মসজিদে রং লাগালে যায়, মসজিদে কারুকার্য করলে যায়। হ্যাঁ, আল্লাহ বলছে আমার রং ধরো, আমার রঙের থেকে উত্তম রং কার হবে? তা আল্লাহর ঘরের রং অত নাই থাকুক, তোমার নকল আল্লাহর ঘরের নকল ঘর যাকে মসজিদ বলছো তার রং কারুকার্য সাজাচ্ছ, তো আমার ইমাম পাকের স্মৃতি রক্ষার জন্য ও ভাইজান ইমাম পাকের মাজার গম্বুজ তাকে রং গিয়ে ইমাম হোসেনকে আল্লাহ খুদ নিজের রং বলছে, তো সেই রঙের কারুকার্য তাজিয়া পাককে নাজায়েজ বলতে তোমাকে কোন বেকুব মৌলবী শিখিয়েছে? দলিল দাও। আল্লাহর রং হলো তাজিয়া পাক, আল্লাহর রং হলো জুলুস, আল্লাহর রং হলো মাতম। আমার নবী মাতম করেছেন। বলে এবার ঘোড়া কি জন্য, উট কি জন্য, দুলদুল কেন? আবে কামবাক মৌলবী পর। হ্যাঁ, বলে এত চিল্লিয়ে বলে কেন? ভাই যদি অন্যায় করে কতবার সহ্য করবে? অনেকদিন আস্তে আস্তে বলে দেখেছি, এরা দেখি বলে ও তো বলে না, একটু মুগুর মেরে বল সাইজ হয়ে যাবে, ঠিক না? চিল্লিয়ে বলে কেন? আমার নবী ঈদের দিন হাসান আর হোসেন আলাইহিস সালামকে কাঁধে করে নিয়ে যাচ্ছেন। নানাজানকে বলছেন, আল্লাহ নবী তো হাসান হোসেনকে জীবনে নাতি বলতেন না, বেটা। ইমাম হাসান হোসেন আমার বেটা আলীর সুলব থেকে এসেছে, জোরে বলেন কি গো? তো ওনার বেটা কে ছিলেন? কাসেম আব্দুল্লাহ আলাইহিস সালাম। তো তো বেটা আল্লাহ নিয়ে লিয়েছে না, দুটো বেটা। ওটার নাম তাহের, তাহের তৈয়ব করেছে, ওটা উপনাম। চারটে করেছে, জানে না কমবক। নবী পাকের দু ছেলে কাসেম আব্দুল্লাহ, ডাক নাম ছিল তৈয়ব তাহের, দুজনের। তৈয়ব তাহেরকে করে দিয়েছে ছেলে, কিন্তু উপনাম। আরবের উপনামগুলো সম্পর্কে অনেকে জানা নেই। যাই হোক, চারটে দুটো, ওটা বড় প্রসঙ্গ নয়। ছেলেকে আল্লাহ তুলে নিল। আচ্ছা, নবী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসান হোসেনকে কাঁধে করে নিয়ে যাচ্ছেন। জি, ঈদের দিন ছিল। ইমাম হাসান হোসেন কে আল্লাহর নবী নিজের বেটা বলতেন, পুত্র বলতেন। আর সূরা কাউসারে প্রমাণ হলো যে আল্লাহর নবীর ছেলে সন্তানদের আল্লাহ তুলে নিয়েছে। আর কাফের সর্দার আবু জাহেল প্রমুখ সর্দাররা কুরাইশরা বলেছিল নবী আবদার তথা লেজ কাটা শিকড় কাটা নির্বংশ হয়ে গেছে। ইন্না মুহাম্মাদান আবদারুল্লাহ ইবনাল্লাহু ইয়াকুমু মাকামাহু বাদাহু ফাইজা মাতাইন কাতা যিকরুহু। আরে মুহাম্মদ তো আবদার শিকড় কাটা নির্বংশ হয়ে গেছে, ওর তো কোনো পুত্র নাই, তাহলে ওর মোকামে কে বসবে? আর তো বসার লোক নাই, ও কিছুদিন পরে মারা যাবে, ও জিকির বন্ধ হয়ে যাবে, তখন তোমরা মুক্তি পেয়ে যাবে। মানে যারা মুহাম্মাদের মানে দাওয়াতে অতিষ্ঠ হয়ে উঠেছিল, বাপদা ধর্ম হারাতে যাচ্ছিল, তো বাস্তা থেকে সান্ত্বনা দিল সর্দাররা, তোর ছেলে বলে নেই, ওর গদিতে কে বসবে, ওর মোকামে কে বসবে? তাহলে কাফেররাও জানতো যে মুহাম্মাদের জায়গায় মুহাম্মাদের আওলাদরা বসবে। তাহলে আল্লাহ কি জানেনি যে মুহাম্মাদের জায়গায় আমি কাকে বসাবো? আরে আপনি তো জানেন, আপনি তো বলেন যে নিখুঁত কুরবানি দাও, 11 মাস গোশ কিনে খেয়েছেন ভাই, কানা নেই তো, ল্যাংড়া নেই তো, ফুটো নেই তো, লেজ কাটা নেই তো, হাড় ভাঙা নেই তো, মুখ থেতলে নেই তো, বলেন না? 11 মাস বলেননি। গোশের দাম যত কম হবে ভালো গোশ হবে, কানা ফুটো দেখার দরকার নেই, কিনে নিলেন। কিন্তু কোরবানির মাস এলে গরু কুরবানির দাতা কি করবে? ভাই কানা নেই তো ভালো করে দেখ, ফুটো নেই তো ভালো করে দেখ, ল্যাংড়া নেই তো ভালো করে দেখ, লেজ কাটা নেই তো ভালো করে দেখ, দাঁত ভাঙা নেই তো ভালো করে দেখ, নাক ফুটো নেই তো ভালো করে দেখ, সিং ভাঙা নেই তো ভালো করে দেখ। আরে বাবা, এ কি খবর ও ভাই সাহেব, ও কুরবানি দাতা, এটা কেন 11 মাস খোঁজ নিলে না, এই মাসে খোঁজ নিচ্ছ কেন? বলে তুমি কি জানো না এমনি মওলানা হয়ে গেছো? বলে আচ্ছা বলো না, একটু শিখি, সব কি জেনে ফেলেছি নাকি? বলে ইসমাইলের পরিবর্তে দুম্বা যে পাঠানো হয়েছিল, দুম্বাটা জান্নাত থেকে আনিত হয়েছিল, দুম্বাকে জান্নাত থেকে পাঠানো হয়েছিল, ওটা আল্লাহর পাঠানো দুম্বা, কোনো খুঁট ছিল না, নিখুঁত ছিল। তাই ওকে অনুসরণ করে নিখুঁত কুরবানি দিতে হবে। তাহলে জানোয়ারের বেলায়, পশুর বেলায় নিখুঁতের জায়গায় নিখুঁতকে কুরবানি দেবে। আমার নবীকে আগে তুমি বলো, খুঁট না নিখুঁত, আয়েব না বেআয়েব, নির্দোষ না দোষী। যদি আমার নবী
নবী নির্দোষী হয়, গুনাহগার না হয়, মাসুম হয়, নিখুঁত হয়, ফতোয়া লাগা, জবাব দে। নবী পাকের আফাতের পরে তার মোকামে তার আওলাদ বসবে না গুনাহগার খাতাকাররা বসবে? হ্যাঁ, খানেওয়ালা গোশ। তাজিয়া হারাম করতে যেও না, কত হারাম হয়ে যাবে তা ঠিক পাবে না। হ্যাঁ হ্যাঁ, অনেক পীর মান্যওয়ালারা বলবে কি রে বাবা, তার মানে দোনো মনো ইমান, ইও ঘুরি ঘুরি করছে, অমন পীরের মুরিদ দরকার নেই আমার, ভাগ হবি তো খাঁটি আয়, কাঁজে ভাঙা লিয়ে দরকার নেই, হীরের টুকরা এতটাই ভালো যে যারা খাঁটি পীর কোনদিন চায় না বেশি মুরিদ, মুরিদের মতো মুরিদ হও যদি দেওয়ানা হতে পারো। আর যে পীর মুরিদের দৌলত দেখে সে খাঁটি পীর নয়, ভালো করে শুনে রাখো। তার মানে সে মুরিদের উপরে ভরসা করছে, এ দিলে খাবো, আমার অনেক কিছু হবে, বাড়বে। আর যে যার সঙ্গে যার ল আছে, তার কান আল্লাহর কান, তার হাত আল্লাহর হাত, তাহলে আবার এই মুরিদের দিকে কেন? লোভী পীর পীর নয়। হ্যাঁ, তবে নাজরানা দিতে হবে, সম্মান আপনাকে দিতে হবে অবশ্যই। এই মায়েরা কি হলো গো, কি অবস্থা? চা নিয়ে, আরে ওরা চা খায় না কেন চা দিচ্ছ? যারা চা খায় চুপচাপ খেয়ে নেয়, কিন্তু এরা চা খায় না, মিষ্টি। হ্যাঁ, ও ভাই আমার এদিকে মন দেন। ও মা বোন যেখানে থাকে ভাই, কিছু করার নেই, ওনা কিছু করেন না, আমার বাবা আদমকে বের করে এনেছে না। হ্যাঁ, আগো মা হাওয়া না হলে কি বাবা আদম জান্নাত থেকে বেরোতো? হ্যাঁ না বলেন? আদম তো কোনো মতেই খাবে না, নেবে না। মা হাওয়া বলে খেয়ে দেখো না, যেই খাইয়ে দিল বলে আমি তো মানা করেছিলাম, খেয়ে নিয়েছো, বলে কি করলি, বেরো। তাহলে মা হাওয়ার জন্য জান্নাত থেকে বেরোতে হলো বাপকে, আমার এই মা হাওয়ার বেটি বোনেদের জন্য আবার আমাদেরকে মজলিস ছেড়ে না বেরোতে হয়? এতটা হবে না তো, ভালো করে একটু, ও মায়েরা যারা শুনবে তারা চুপ করে যাবে, যারা শুনেনি ও করবে। বাবা তো মায়ের জাত, ওটা থাকবে, ওদিকে দেখলে হবে না, এদিকে দেখুন। আমি আদমের বেটা কি বলছে শুনেন তো ভাই আমার। কোন কোথায় যাচ্ছিলাম? উট, ঘোড়া, তাই তো? হা হা হা, আমার নবীকে বলছেন, আল্লাহ পাক কি বলছেন? হে নবী, যারা আপনাকে নিঃসন্তান বলছে ওরাই নিঃসন্তান। আচ্ছা, এই জন্য ঝগড়া হলো না? যারা নবীকে দোষারোপ করেছিল তারা কি সবাই নিঃসন্তান ছিল? প্রশ্ন। হ্যাঁ, তাহলে আল্লাহ যে নিঃসন্তান বললো, যত কোনো সন্তান নেই, কিন্তু আপনি নিঃসন্তান নয়, নবীর সন্তান নেই, সন্তানওয়ালা বলছেন। আর যারা বলেছে ইতিহাস পড়ে দেখুন, তাদের গন্ডা গন্ডা, হাফ ডজন, এক ডজন, কত লাড়কা বোটা লাঠি ধন্যওয়ালা। তখন আরবের একটা কি জানেন, যার যত ছেলে হবে সেটা গর্ব তার, যে মেয়ের বেশি ছেলে হয় তাকে বিয়ে করতো। ইতিহাস পড়ে দেখুন। আর এখন যে মেয়ের কম ছেলে হবে তত ভালো। হ্যাঁ, বেশি হলে চোর ডাকাত হবে, খাওয়াবে কি করে? এত দূর হোক, নাহলে মারপিট করে মরে যাবে। আর তখন দেখতো যে আমার দল বাড়ুক, ওই কমের বদল নিতে হবে, ওই কমের বদল নিতে হবে। এই জন্য তো ডজন ডজন ছেলে থাকা সত্ত্বেও আল্লাহ নিঃসন্তান বললেন কেন? এতে বোঝা গেল যারা নবী মাসুমকে চেনে না, তারা যতই জন্ম দিক ওগুলো হারামি দিয়েছে, আসল হয়নি, তাই নিঃসন্তান বলেছে। ওরা বলেন সুবহানাল্লাহ। আর আহলে বায়াতের মাননেওয়ালা যারা হালালি হয়ে গেছে, শোনেন কেন আমার নবীকে আল্লাহ বলেন ইন্না আতাইনাকাল কাউসার। ভারী দুরাকাত নামাজিকে সূরা পড়ে নিয়েছে, বলে কি পড়ে নিয়েছি শোনো, মানে আর মাফহুম ভাবার তো। ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী আমি আপনাকে, আমরা আপনাকে কাউসার আতা করেছি। হ্যাঁ, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবের ওয়াস্তে নামাজ কায়েম করো, নামাজ পড়ো, নামাজ আদায় করো। আর ফাসাল্লি ওয়ানহার, এবং নহর রূপী কুরবানি করো, জাবিহ নয়, কুরবান নয়, নহর, নহর ওয়ানহার। নহর, নহর কি হয়? সব পশুকে জবাই করা হয়, কিন্তু একটা পশুকে জবাই আগে করা হয়নি, আগে নহর করা হয়। সেটা কে জানেন? জানেন?
উট, হ্যাঁ আজকের যুগে অনেকে উঠে গেছে। উটকে দাঁড়ানো অবস্থায় বললাম বিদ্ধ করতে হয় হুলকুমে, হুলকুম থেকে রক্ত ঝরঝর করে ঝরতে থাকে। যখন রক্ত ঝরে দুর্বল হয়ে পড়ে তখন সে ভূতলাশায়ী হয়, কেবলা মুখ করে তাকে জবাই করতে হয়। তো আল্লাহ নবীকে হুকুম করলেন আল্লাহ যে নহর করুন, ওয়ানহার করুন। তা আল্লাহ নবীর দান শহীদ হয়েছে ওহদের যুদ্ধে, রক্ত ঝরেছে, কিন্তু জবাই তো হয়নি, কুরবানি তো হয়নি। তাহলে সব নবীর গুণ যদি নবীর মধ্যে থাকে, জাকেরা নবী শহীদ হয়েছেন, ইয়াহিয়া নবী শহীদ হয়েছেন, আমার নবীর মধ্যে তো এই গুণটা পাওয়া গেল না। নবী পূরণ করলেন কি, হোসাইন মিন্নি ওয়ানা মিনাল হোসাইন, হোসাইন আমার থেকে, আমি হোসাইন থেকে। অর্থাৎ হোসাইন কারবারা যে তীর বিদ্ধকে, তীরের ঝাঁঝা করে বিদ্ধকে, তীর বিদ্ধতে তীর ঝাঁঝরা করে দেবে হুলকুমে, মুখে, কানে। এত উটের শুধু হুলকুম, কিন্তু ইমাম হোসেনকে চারদিক থেকে তীর যখন নিক্ষেপ করা হয়েছিল তখন আপনার পিছে পাছায়, এমনকি আমার কি বলে ইমামে সাজ্জাদ জান আবেদিন আলাইহিস সালাম বাপকে দেখে চিনতে পারেনি, ইনি কি আমার আব্বা, কই চেহারা তো বুঝতে পারেনি। সব জায়গায় তীর বিদ্ধ হয়েছে, এমন কোনো বাকি নাই। যে কারণে নবী একদিন খবর পেয়ে ইমাম হোসেনকে উম্মে সালমার ঘরে পুরো ইমাম হোসেনের জামাটা খুলে, কুর্তা খুলে চুমু খেয়েছিলেন। কেন খেয়েছিলেন? উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এ কি করছেন? বলে আমি যেখানে যেখানে চুমু খাচ্ছি। বলে তো সব জায়গায় চুমু খেয়েছেন? বলে এত জায়গায় তীর মারবে, এত জায়গায় তীর মারবে। আমার নবী দেখতে পেয়েছেন কোথায় কোথায় তীর মারবে। মায়ের হামেলে আছে, আপনি দেখেননি? মায়ের গর্ভে হামেলে থেকে যদি আব্রাহা ভাঙতে ছিল, ঘটনা ঘটেছিল, নবী দেখেছেন। কিয়ামত কবে হবে সেটাও নবী দেখেছেন কি হবে। বা আজও দেখছেন আমরা কি করছি, নামাজ পড়ছি, মনের মধ্যে কি চলছে নবী দেখছেন মনের ভেতরে। তো সেই ইমাম হোসেন আর হাসান কে আল্লাহর নবী মোবাহেলার ময়দানে আল্লাহ বললেন, কোরআন নিয়ে তুমি খ্রিস্টানদের সঙ্গে লড়াই করেছো, হারাতে পারলে না। ওহদের যুদ্ধে ইসলামিক সৈনিক হেরেছে, মুসলিম সৈনিক কাফেরদের হারাতে পারলো না। কিন্তু সাদাকাতের যুদ্ধ মোবাহেলাতে যখন খ্রিস্টানদের সঙ্গে 3 দিন অনবরত, ঈসা নবীর বাপ যখন নেই, তো আল্লাহর বেটা, আমার নবী বলছেন না আল্লাহর বেটা নেই, আল্লাহর রুহুল্লাহ। আমার নবী বলছেন ঈসা নবীর বাপ নাই, যদি আল্লাহর বেটা বলো তাহলে তোমরা বলো আদমের বাপ নাই, কার বেটা? তাহলে হক তো আল্লাহর বেটা হবে আদম। আর সেই বিষয়টা তো আমি আগে জানবো, কেন আমি না হলে তোমার ঈসাও বলে গেছে, আদমও বলে গেছে, আমি না হলে কোনো নবী হতো না। তাহলে জানার বিষয় তো আমার। তো তবুও তর্ক করে তারা হারলো না, হেরেও হার মারলো না। তার মানে মোনাজারা মানেই হুজ্জুতি করে পালানো। তখন আল্লাহ বললে ও হেরে গেলে, হেরেও যখন হার মানেনি, ওরা ওদের এলাকায় গিয়ে আপনার নামে বদনাম করবে, এমন মুখ থোবড়া জবাব দেন যেন চিরতরে কিয়ামত পর্যন্ত ওদের নামটাই ডুবে যায়। কি আল্লাহ পাক নবীকে বললেন সূরা আলে ইমরান 61 নম্বর আয়াত, ফামান হাজ্জাকা ফীহি মিন বাদে মা জাআকা মিনাল ইলম ফাকুল তাআলাউ নাদু আবনাআনা ওয়া আবনাআকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম সুম্মা নাবতাহিল ফানাজাল লানাতাল্লাহি আলাল কাযিবিন। হে নবী, ছেড়ে দেন মোনাজারা, ছেড়ে দেন তর্ক, ছেড়ে দেন বাহাস। আপনি উঠিয়ে নেন ফাতেমাকে, আপনি উঠিয়ে নেন আলীকে, আপনি উঠিয়ে নেন হাসান হোসেনকে। বলুন ওদেরকে যে তোমরা আমরা আমাদের পুত্রদের ডেকে নিই, তোমরা তোমাদের পুত্রদের ডেকে নাও, আমরা আমাদের মহিলাদের ডেকে নিই, তোমরা তোমাদের মহিলাদের ডেকে নাও, আমরা আমাদের নফসকে ডেকে নিই, তোমরা তোমাদের নফসকে ডেকে নাও। অতঃপর আমরা মোবাহেলার ময়দানে উভয়ে হাত তুলে ধরি যে আল্লাহ, যারা মিথ্যেবাদী তাদের উপরে লানত প্রাপ্ত হোক, গজব প্রাপ্ত হোক। খ্রিস্টানরা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলো, জি অ্যাকসেপ্ট করে নিল, মেনে নিল, ঠিক আছে হোক। বলুন কি জি অ্যাকসেপ্ট করে নিল। করে নেওয়ার পরে খ্রিস্টানরা, পাদ্রীরা সব দল বল মিলে সব কাতারে কাতার
যখন দেখছেন নবম হিজরি, তার মানে আর 1 বছর পরে নবী পাক বিদায় নেবেন, তখন অলরেডি সাহাবা চারদিকময় ইসলামের ঝান্ডা উঠছে, লাখো লাখো সাহাবা, ঠিক না ভাই? ঠিক। তো খ্রিস্টানরা জানে যে আল্লাহর নবী যত সাহাবা আছে অধিকাংশ সাহাবাদের মধ্যে মিথ্যা কাজ্জাব আছে। আর এই দোয়া যখন করব যে কাজ্জাব মিথ্যাবাদীদের উপরে লানত হোক, তো ওদেরই উপরে পড়বে। কিন্তু আশা ভ্রষ্ট, যখন দেখছেন কোন সাহাবাকে নিয়ে গেলেন না, কোন লড়াই? এই লড়াইয়ে যদি নবী মিথ্যাবাদী হয়ে যেতেন, হাসান হোসেন মিথ্যাবাদী হয়ে যেতেন, তো দিন ইসলাম এখান পর্যন্ত আসতো নি, ওখানেই মরে যেত, ঠিক না বেঠিক? যে মোহাম্মদ সত্য নয় তো আর মানবে কে? তাহলে ওখান থেকে ইসলামকে, মোহাম্মদকে, আল্লাহর তাওহীদকে বাঁচিয়েছে কারা? আল্লাহ বলে দিয়েছে মোহাম্মদ তোমার রিসালাত আমার তাওহীদ বাঁচানে ওয়ালা আলী, ফাতেমা, হাসান আর হোসেন। নবী কি করলেন? ছেলের জায়গাতে ছেলেকে নিয়ে যাচ্ছেন, মেয়েদের জায়গাতে খাতুনের জান্নাত মা ফাতেমাকে নিয়ে যাচ্ছেন, আর নিজেদের পুরুষদের জায়গাতে, নিজের নফসের জায়গাতে, জানের জায়গাতে আলীকে নিয়ে যাচ্ছেন। হায় 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 জি। খ্রিস্টান পাদ্রী দেখে অবাক, আর তার ছাত্র ছাত্রীদের মুরিদ ভক্ত উল্লাস, ভয়ে কেউ আসেনি। দেখছেন, ভয়ে কেউ আসেনি, এই 5 জনই আসতেছে, তার মানে ওরা ভয়ে কেউ আসেনি, আমরা বিজয়ী। পাদ্রী বলছে খবরদার, ভয়ে আসেনি নাই, নবীজি নিয়ে আসেনি। কোনটা? নবীজির সঙ্গে তো অনেকে যাবার জন্য জামাতে ক্রিজ করতেছিল স্ত্রী। কেন? এটা তো তালোয়ারের যুদ্ধ নয় যে মরে যাবে, আর মরলে নবী মোহাম্মদ কি নিজে জেনেও মরতে যাবে? তার নবীর সঙ্গে থাকবো তো আমরা মরবো না। কিন্তু নবীর সঙ্গে বিভিন্ন যুদ্ধে গিয়ে সাহাবা মরেছে, নবী হায়াতে পেয়েছেন, কিন্তু এখানে তালোয়ারের যুদ্ধ হবে নি, হলে তো মরে যেতাম। তো এই যুদ্ধে আমরা যাবনি কেন? কিন্তু যাওয়ার উচ্ছ্বাস উল্লাস দেখে নবী বলছে খবরদার, জন্মর থেকে নিয়ে কবরের লাহাদ পর্যন্ত জীবনে যে একটাও মিথ্যা কথা বলেনি, সে যাবে আমার সঙ্গে। যদি মিথ্যা বলে থাকে তো ওখানেই রয়ে যাবে, ফিরে আসবে না। হায় হায়। আচ্ছা একটা কথা বলি ভাই, লড়াইটা কিসের? সুম্মা নাবতাহিল ফানাজআল লানাতাল্লাহিল কাযিবিন। অতঃপর আমরা উভয় আল্লাহর কাছে বলবো, এই দোয়া করব, প্রার্থনা করব যে আল্লাহ আমাদের মধ্যে যারা মিথ্যেবাদী, যে দল মিথ্যেবাদী উভয়ের মধ্যে, ওদের উপরে তোমার লানত বর্ষিত হোক। লানত মানে কি গো? গজব। খ্রিস্টান পাদ্রী বলছে যদি আমরা মোবাহেলা করতাম মোহাম্মদ আহলেবাদের সঙ্গে, এই পৃথিবীর জমিনে খ্রিস্টান বলে আর কোনো সম্প্রদায় থাকতো না, মিটে যেত। জি। কিন্তু বলেন খবরদার, তোমরা যতই উল্লাস করো, আমি দেখতে পাচ্ছি এমন হাস্তি আসছে, আরে নবী মুহাম্মদ বলবে আল্লাহ তুমি কবুল করো, আর আহলে বাইত বলবে আল্লাহুম্মা আমিন। নবী মুহাম্মদ বলবে আমার ফরিয়াদ, আর আহলে বাইত বলবে আল্লাহুম্মা আমিন। তার মানে নবীর দোয়া আল্লাহ কবুল করবে আলীর ওসিলায়, ফাতেমার ওসিলায়, হাসান হোসেনের ওসিলায়। মোল্লা বলে ওলির ওসিলা লাগে না, নবীর দোয়া আহলে বাইতের ওসিলায়। হায় রে, তো আগে বলেছি না ডক্টর জাকির নায়ক নবীর থেকে মনে হয় অনেক জ্ঞানী হয়ে গেছে না? হ্যাঁ, মুর্দা মৌলবী বলছে আমি যা দেখতে পাচ্ছি, যদি ওই হাসান হোসেন আলী ফাতেমা ওরা যদি আল্লাহ আমিন বলে দেয়, কসম খোদার বলছি, আমরা যে ঈসানবীর উম্মত দাবি করি না, পৃথিবীতে আর ঈসানবীর উম্মত একটাও থাকবে না, সব নাসারা ধ্বংস হয়ে যাবে। পিছিয়ে গেল, বলছি যাও জিজিয়া দিয়ে দাও। তার মানে কি, হয় ইসলাম গ্রহণ করো আর না হলে ট্যাক্স দাও, জিজিয়া। কি বুঝতে পারছেন? তো জিজিয়া দিয়ে সিলিন্ডার হলো, মোবাহেলা হলো না। পরবর্তী সময় ওই নাসারা বহু মুসলমান হয়েছে। যাই হোক, এখন কথা হচ্ছে এখানে নাতিজাটা কি বেরোচ্ছে, এর মধ্যে কি ফলাফল দেখছি বলুন। আচ্ছা, ওখানে ছিল সত্যবাদিতার লড়াই, ঠিক না বেটি? কোরআনে বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, সূরা তাওবার 119 নম্বর আয়াত। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। তোমরা
সত্য ভাইদের সঙ্গী হয়ে যাও। তা এখন বলুন, আমরা সাহাবাদের সঙ্গী হব না আহলে বায়াতের সঙ্গী হব? মোবাহেলার ময়দানে যদি সাহাবারা যেত তাহলে সাহাবার সঙ্গী হতাম, আর আহলে বায়াতকে নবী নিয়ে গেছেন, সাহাবাকে নিয়ে যায়নি। দলিল দিচ্ছে, ফরমালা দিচ্ছে। কেন? আল্লাহর নবীর ঘরে সিদ্দিকা ছিলেন, বলুন মায়েশা সিদ্দিকা, অথচ ফাতেমাকে নবী দেখে দিলেন। আল্লাহ বলছে যে যত দুনিয়াতে কাঠমোল্লার কলমে সিদ্দিক আকবর সিদ্দিকা হোক না কেন, আমার কলমে, আমার নজরে, নবীর নজরে আলী সিদ্দিক আকবর, ফাতেমা সিদ্দিকা। জোরে বলেন সুবহানাল্লাহ। আর সবাই বেনসল, আর আমার ইমাম হাসান হোসেন হলো নবীর আওলাদ। তার মানে আমার নবীর যে আওলাদ, ওরা আলীর সুলব থেকে মা ফাতেমার গর্ভে ফিরে এলেন। তুলে নিলেন কেন ভাই? কি গো শেষ টাইমে নবী মাটির তৈরি না নূরের তৈরি? মাশাআল্লাহ, খুব ভালো জবাব। একটাই জবাব কোরআন থেকেও দেবো, হাদিস থেকেও দেবো। উত্তরটাকে দিয়ে দিই, ভুলে যাবো বলবো উত্তর দিয়ে গেল নি। উত্তরটা দিয়ে দিই। আগে আমিও একটা প্রশ্ন করছি, আমলোক যদি বলে থাকে তাকে জবাব দিতে হবে না। এই প্রশ্নটা কে করেছে নাম জানার দরকার নেই, কিন্তু আম লোক, সাধারণ লোক যদি বলে থাকে তার কাছে আমি উত্তর চাইছি না। যদি জানা মানা লোক বলে থাকে উত্তর দেবেন, প্রশ্ন করে দিয়ে আমি উত্তর দেবো। আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, সূরা নূর 35 নম্বর আয়াত, 24 নম্বর সূরা। আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ হলো আসমান আর জমিনের নূর। জি, আল্লাহ কোথাকার নূর? আসমানের নূর, জমিনের নূর। তাহলে কায়নাত পুরোটাই আল্লাহর নূর। তো নূরের ভেতরে আমরা আছি। নবী নূরের না মাটির? তো মাটি এই দেখছি, তো নূর কোথায়? অন্ধকার তো দেখছি, নূর কোথায়? আল্লাহ ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহই হলো তোমাদের ওয়ালি। আল্লাহ হলো সূরা আয়াতুল কুরসি, সূরা বাকারা আয়াতুল কুরসি। আল্লাহ হলো ঈমানদারদের ওয়ালি, তাদেরকে অন্ধকার থেকে নূরের দিকে আল্লাহ আনেন। জোরে বলেন। দুটো আয়াত টক্কর হলো না? সূরা নূরে বলছে আল্লাহ আসমান আর জমিনের নূর, সূরা বাকারাতে বলছে আল্লাহ ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ হলো মোমেনদের ওয়ালি, আর আল্লাহ ওলি হয়ে মোমেনদেরকে অন্ধকার থেকে নূরের দিকে আনেন। আল্লাহ তুমি যদি আসমান জমিনের নূর, তো যাদেরকে অন্ধকার থেকে আনতেছো নূরের দিকে, তাহলে কি অন্ধকার জগৎটা কি আর কোনো আল্লাহর আছে নাকি? গিলে ফেললেন না? না মাথায় ঢুকলো না? আল্লাহ যদি আসমান জমিনের নূর, তাহলে যেখানে অন্ধকার ওটা কি কোনো জায়গা? জায়গা নয়। তাহলে যদি জায়গা নয়, তো যাকে আনতেছে নূরের দিকে সে কি মানুষ নয়? কাকে আনতেছে? না আমি মনে হয় বুঝাতে পারছি না নাকি? হাবু ডুবু খেয়ে যাচ্ছি না ভাই রে। কোরআন সহজে বুঝে নেয় নাকি মোল্লারা? এই জন্য আল্লাহ নবী বলছেন কোরআনকে বুঝতে গেলে আমার আহলে বায়তের গোলামি করো। আল্লাহ আসমান জমিনের নূর, ভালো প্রশ্ন করেছে। এই টপিকটা প্রথমে করলে কি হতো, দারুণ কসম খোদার। কিন্তু শেষের দেখি আবার আমাকে একটু ওইদিকে যেতে হবে। আল্লাহ আসমান জমিনের নূর। আর আয়াতুল কুরসি কি বলছে? অন্ধকার থেকে আল্লাহ নূরের দিকে আনেন। তাহলে অন্ধকার জগৎটা কার? তাহলে বোঝা গেল অন্ধকার একটা জগৎ আছে, ওটা আল্লাহ নয়। সেরে হবে না? কায়নাত পুরোটা যদি আল্লাহ, তাহলে অন্ধকার জগৎটা কে বানিয়েছে? আল্লাহ বানিয়েছে। তাহলে তুমি যদি আসমান জমিনের নূর ফের অন্ধকার থেকে আনবে, তাহলে অন্ধকার কেন ওখানে? তাহলে ওখানে তোমার নূর নেই কেন? তাহলে আল্লাহ মিথ্যাবাদী না মোল্লা মিথ্যাবাদী? তাহলে এখানে বুঝাবে কে? মোল্লা বুঝাতে না পারলে মিথ্যাবাদী। আর এখন এত সহজ। আরে ভাই, আল্লাহ যখন নূর, তো আল্লাহর আগে কেউ ছিল? হ্যাঁ না বলেন না? তাহলে নবী মুস্তাফা আল্লাহর পরে না আগে?
জবাব দেন, জোরে বলেন। আল্লাহর পরে, এত সহজ প্রশ্নের উত্তর দেবেন ভয় পাচ্ছেন? আল্লাহর পরে, তাহলে আল্লাহ যদি খুদ নিজেই নূর হয়, তাহলে আল্লাহ তো নবীকে বানিয়েছেন, তখন তো মাটি ছিল না, তাহলে আল্লাহ কি দিয়ে বানিয়েছেন? এই কামবাক্তকে কে বুঝাবে বলুন তো? আল্লাহ তো নিজের নূর দিয়ে বানিয়েছে। এবার নূরটা কিভাবে? আমরা তো সবাই মাটির মানুষ, ঠিক না বেঠিক? এবার আপনি বলুন তো, আপনার মা বাবা কোনোদিন মাটি খেয়েছে? তাহলে মাটির মানুষ কেন হলেন? হ্যাঁ, জানতাম যে আমার মা বাবা মাটি খেয়েছে, সেই মাটি মায়ের পেটে খমির বেঁধে বেঁধে ফেরেশতারা আমাকে মূর্তি বানিয়েছে। মাটি খায়নি তো, খেয়েছে কি? কি খেয়েছে? পটল খেয়েছে, ঝিঙ্গা খেয়েছে, আলু খেয়েছে, চিচিঙ্গা খেয়েছে, হপা খেয়েছে, ভেন্ডি খেয়েছে, ডাল খেয়েছে, গোশ খেয়েছে, বকরি খেয়েছে, ভেড়া খেয়েছে, চাল ডাল সব খেয়েছে। খেয়ে কি হলো? ওগুলো হয়েছিল কোথায়? ওই সব ফসল মাটি থেকে হয়েছিল। তাহলে মাটি থেকে না হলে এটা হতো না। মাটি দিল ফসল, ফসল খেলো মা বাপ, হলো রক্ত, রক্ত থেকে মজ্জা, মজ্জা থেকে মণি, মণি থেকে শুক্রকীট, শুক্রকীট থেকে তুমি মোল্লা। তাহলে কত ভায়া করে মাটির মানুষ, আল্লাহ নূর, নূরের ভায়া করে 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 যখন এসছে আমার নবী, হাজার মা বাপের গর্ভে এলেও বলতো মোহাম্মদ না হলে কিছু হতো না। উনি নূরেরও আছে আর নূরের মাটিরও আছে। নুরুল বাশার, মাটির বাসার নয়, নুরুল বাশার। কেন? আল্লাহ যদি নূর আর ইনি যদি মাটি, তাহলে রাহমাতুল আলামিনের নামে মার্ডার হয়ে যাবে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল আলামিন। ও বাবা, রোজানা পড়ি মসজিদে ঢোকার সময়, কিন্তু অন্ধের মতো ঢুকে যায়। হে নবী, আপনাকে সারা জাহানের জন্য যদি আমি রহমত করে না পাঠাতাম, কিজি তামাম আলমের জন্য, আমার নবী কেবল রহমত। ঠিক আছে, এখন বলুন, মাটির মানুষ হলে মরে যাবে, নূরের মানুষ হলে তো, নূর মানে আল্লাহ নূর, জিন্দা আল্লাহ, জিন্দা আল্লাহ বলছে কি আউলিয়াদেরকে মুর্দা বলো না। তো আউলিয়া যখন মুর্দা না, আমার নবী কি মুর্দা নাকি? টপিকটা আগে দিলে একটু খুলে বলতাম, আমি মূল যে কথাগুলো বলে যাচ্ছি। তাহলে নবীর জন্য তো আউলিয়া, নবী পেয়েছেন বলে তো আউলিয়া, তারা জিন্দা। যার বরকতে রহমতে ওলি হয়েছে তারা জিন্দা, তিনি মেন যে ওলি বানানোওয়ালা নবী, সে মুর্দা। তাহলে আল্লাহ জিন্দা না মুর্দা? আল্লাহ নূরে নবী মুস্তফাও জিন্দা। তাহলে জিন্দা মাটির হলে হবে না, কি হবে? হ্যাঁ, জিন্দা মাটির হলে হবে না, সে জিন্দা, নফস জিন্দা, রূহ জিন্দা থাকবে। কিন্তু এ নবী এমন জিন্দা যে ইনি নিজের কায়াটা না দিয়ে অন্য অন্য কায়ায় নবী মুহাম্মাদই আসছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বলছেন? আমি মুহাম্মদ হোসেন হতে, তার মানে কারবালাতে হোসেন শহীদ হয়নি, হোসেন সুরাতে মুহাম্মদ শহীদ হয়েছে, নহর করেছে। এই জন্য আমরা যদি কোন সাহাবার বলাই বলতো তুমি আমার থেকে আমি তোমার থেকে, তাহলে সাহাবারও তাজিয়া হতো। তাজিয়া মানে কি? ইয়াদগির। আচ্ছা, নবীর ইয়াদগির শিরক না বেদাত? ও ভাইজান, সাফা মারওয়া হাজিরা গিয়ে যদি সায় না করে, না দৌড়াদৌড়ি করে, হজের রোকন পূর্ণ হবে না? হলে হজ হবে? হবে না। কেন সাফা মারওয়া? কেন? পৃথিবীতে অনেক পাহাড় আছে, আপনি ইন্ডিয়াতে দু একটা পাহাড় 7 বার ঘুরে নেন, হজ হবে না? না বলেন, হবে না? ওই পাহাড়টাই কেন? ওই পাহাড়টা এই জন্যে, আমার মা হাজেরা সালামুল্লাহ আলাইহা, উনি নিজের চাহিদাই ঘুরেছিলেন, ওই সাদা পাথরটাকে পানি মনে করেছিলেন। গিয়েলেন, গিয়ে দেখেন না ঝর্ণার মতো পাথর। আবার মারওয়া থেকে সাফাকে দেখেন, বলে ওই তো পানি। হ্যাঁ, এদিকে ইসমাইল ছটপট করছে পিপাসার্ত অবস্থায়, ওকেও পানি মনে করে গেলেন, বলে না ইও পাথর, পানি নয়। এই করে একবার দুবার বারবার দেখার পর যেন মনে হয় ভুলে যাচ্ছে, পানি মনে করে দৌড়াচ্ছে। তাহলে কেমন পিপাসার্ত ছিল বোঝেন? হ্যাঁ, একবার যাওয়ার পর দ্বিতীয়বার যেমন আর যাবে যেন পানি নয়, কিন্তু ফের পানি মনে করে কেমন পিপাসার্ত, যদি পানি হয়। এইরকম যেতে যেতে 7 বার। এবার বলেন, মা হাজেরা না হয় করেছে তার নিজের জন্য বা ছেলের জন্য। ও হাজি সাহেব, এখানে কেউ হাজি সাহেব আছেন? একবার জিজ্ঞেস করেছেন যে মা হাজেরা করেছে, সে তো তার পানির জন্য করেছে, আমি তো হজে যাচ্ছি আল্লাহর ইবাদত করতে, খালেস তাওহীদ ইবাদত করতে, সে আল্লাহর জিকির করব, আল্লাহর ইবাদত করব। তো মা হাজেরা ঘুরেছে বলে আমি কেন ঘুরতে যাব, আমি কেন পার করব? এতে শিরক হয়ে যাবে, এতে বেদাত হয়ে যাবে।
কিন্তু না, তুমি বেদাত বলো, সেরেক বলো, ওইটা যদি তুমি না করো, সাফা মারওয়া যদি আল্লাহ দৌড়ানো বন্ধ করে দেয়, মা হাজেরার নামটা ইতিহাসে চাপা পড়ে যাবে, ঠিক না বেঠিক? তাহলে সাফা মারওয়া দৌড়ানো মানে মা হাজেরার কথা খেয়াল হয়। এ ভাইজান, হাজিরা যে শয়তানকে মারে মারে না? আচ্ছা, শয়তানকে যে মারে, আজও পর্যন্ত শুনেছেন কোন আপনার নার্সিং হোমে, বড় বড় হসপিটালে, বড় বড় ইউনিভার্সিটি হসপিটালে শয়তান বেডে শুয়েছিল? হ্যাঁ, বড় বড় পাহলওয়ানকে দু চারটা ছেলে ইট পাটকেল মারলে মাথা ফেটে যাবে, বেডে শুয়ে থাকবে। এই কেমন শয়তান যে 40,000 50,000 হাজিরা গিয়ে এত এত পাথর ছুঁড়ে মারছে, তার মাথা মুন্ডু হাড় কিছু ভাঙেনি। একবারও 7,000 হাজি পদপিষ্ট হয়ে মারা গেল, পেপারে দিয়ে দিল, টিভি দিয়ে দিল। কিন্তু শয়তানের একবারও, আমি পেপার রোজ খুঁজি যে দেখি শয়তানকে যে এত লোক পাথর মারলো হাজিরা, একবার দেখি ওর জখম কোথায় হয়েছে, কোথায় হাড় পাঁচড়া ভেঙেছে, কোথায় মাথা ফুটো হয়ে গেছে, বেডে ভর্তি আছে কিনা, কোন নার্সিং আছে কিনা, না টিভির পর্দায় পাই, না পেপার পত্রিকায় পাই। আপনারা পেয়েছেন তো বলবেন, পাননি? তাহলে কিরকম শয়তানকে মারে? বলে ও তো আসল শয়তান নয়। বলে তাহলে কোনটা? তাহলে আসলকে কে মেরেছিলেন? আসলকে যিনি মেরেছিলেন ওখান থেকে পালায়, ঠিক না বেটি? আসলকে যিনি মেরেছিলেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, মা হাজরা আলাইহিস সালাম। কেন, কিভাবে চিনলেন শয়তানকে? শয়তান তো মানুষ বেশে এসেছিল। ইসমাইল আলাইহিস সালামকে বলছেন, এই তুমি কোথায় যাচ্ছ? বলে বাবা নিয়ে যাচ্ছে। বলে কেন? বলে আল্লাহর হুকুম হয়েছে কুরবানি দেওয়ার জন্য। বলে কিসের হুকুম? বলে খোয়াবে দেখেছে। তুমি পাগল হয়ে গেছো? হ্যাঁ, তোমার বাপ বুড়ো হয়ে গেছে, ব্রেন খারাপ, আর তুমি ওই কথা শুনে চলে যাচ্ছ? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তখন শয়তান বলল, তুমি চিনলে কি করে আমি শয়তান? বলে যে নবীর মাথাকে বলে ক্রেক হয়ে যায়, নবী বড়বড় করে বকছে, বখারি দেখো, নবী বলছে কলম কাগজ নিয়ে এসো, ওসিয়তনামা লিখে দিয়ে যাব, তোমরা যাতে কাফের না হয়ে যাও আমার পরে। কিন্তু সাহাবী বলল যে নবী বড়বড় করছে, আমাদের জন্য কোরআন কেতাব যথেষ্ট। আরে ভাই, কেতাব যদি যথেষ্ট, তো নবীর থেকে বড় কোরআন জাননেওয়ালা কেউ আছে নাকি? তো নবী বলছেন, আল্লাহ বলছেন কোরআন রেখে দাও, কেতাব রেখে দাও। ওদের সঙ্গে লড়তে গেলে মোবাহেলাতে ফাতেমাকে নাও, আলীকে নাও, হাসান হোসেনকে নাও, তাহলে সদাকাতের লড়াই আহলে বাদ লাগে। আর এ সাহাবী বলে না, আহলে বাদ লাগবে না, কোরআন যথেষ্ট। আরাম করতে যেও না। আর আমি অনলাইন, এই কি বলে, ইন্টারনেটের যুগে এখন ওয়াজ করছি, মানে এই নয় যে আপনাদের শুধু সাপোর্ট, এ টপিক সারা বিশ্বে দৌড়াচ্ছে। জি, মনে হয় খারাপ লাগছে নাকি আপনাদের ভাইজান? হ্যাঁ, ভাবেন যে আল্লাহর নবী যারা ভুল ধরতে পারে তারা কেমন সাহাবা। আবার আহলে বাদ না হলে মুহাম্মদ থাকতেন না, আহলে বাদ না হলে তাওহীদ বাঁচতো না, আহলে বাদ না হলে ইসলাম থাকতো না। সেই আহলে বাদের নাম ধরলে বলে শিয়া। আফসোস, মাতম তো এদের জন্য করি আমরা, একটা এদের জন্য মাতম করি, আর একটা এজিদ রাজ করেছে, এজিদের জন্য মাতম করি। এজিদ কি করলি রে? হাই এজিদ, কি করলি তুই? কি সর্বনাশ করলি? আজ তোর জন্য কত এজিদি হয়ে গেছে। হ্যাঁ ও ভাই আমার, তো আজকে বলুন, শয়তানের যে নবীর দিমাগ বলে খারাপ হয়ে গেছে, তাহলে সে হলো শয়তান। কোন সাহাবী যদি বলে থাকে সে কি হবে? জবাব দাও। আমি বলবো না, অডিয়েন্স দেবে। জি, হায় হায়, আবার তাকে দেখে নাকি শয়তান পালায়। কি জি? তো শয়তান পালাবে না। শয়তান বলে আমার যখন যেখানে কাজ নেই, এই যখন সব পারে, আমি আর থেকে কি করবো? পালা, তাই না? আমার উপরে যখন মাস্টার আছে, হায় হায় রে, কম বক্ত আকলমন্দ কো কাফি ফাকাতে কি ইশারা। হ্যাঁ ও ভাইজান, এবার বাবা ইব্রাহিমকে বলছে, এই যে কোথায় যাচ্ছেন? বলে আল্লাহর হুকুম। কি করবে? বেটা কুরবানি দেবো। কোথা থেকে? না, হুকুম খোয়াবে করেছে। আরে খোয়াব মিথ্যাও হতে পারে, স্বপ্ন মিথ্যা হতে পারে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবীদের খোয়াব ওহি হয়, ঠিক না বেঠিক? তুমি জানলে কি করে আমি শয়তান? বলে যারা নবীদের খোয়াবকে মিথ্যা বলে ওরাই শয়তান। তাহলে বোঝা গেল, যারা নবীদের খোয়াবকে মিথ্যা বলে তারা যদি শয়তান হয়, তাহলে সুলাহ হুদাইবিয়ার মাঝে যে বলেছিল ইনি কি সত্যি নবী?
হায় 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 মৌলবী জবাব দাও, হুদাইবিয়ার সুলহাতে যে বলেছিল ইনি কি সত্যি নবী? হ্যাঁ না, এটা বোধহয় জানেননি, নবী দিবস হলে বলবো। হায় হায় ও ভাইজান, এবারে মা হাজরা দুজনকে তো পারলেন না, মা হাজরার কাছে কাছে ও ইসমাইলের মা, ও ইব্রাহিমের বিবি কে বলে আমি তোমার হিতাকাঙ্ক্ষী, আগো তোমার বেটাকে ইব্রাহিম নবী কুরবানি দিতে নিয়ে যাচ্ছে আল্লাহর হুকুমে, তুমি তাড়াতাড়ি বেরিয়ে এসো। বলে লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলে তুমি জানলে কি করে আমি শয়তান? বলে যে নবীর বিবিকে ঘর থেকে বের করে সে শয়তান। কি দেমাগে কিছু ঢুকে না, এত সহজে নয়। আহলে বাইতের দরবারে টপিকগুলো চালাবে, আপনার পীর মুর্শিদ বুঝিয়ে দেবে, কিন্তু ভাইজান পরে পরে বুঝবেন। আমিও প্রথম প্রথম বুঝতে পারিনি। তাহলে বোঝা গেল তিনজন তিন জায়গায় কি করেছিলেন, কি করেছিলেন? পাথর ছুঁড়েছিলেন। তাহলে ইব্রাহিম আসল শয়তানকে দেখে, ইসমাইল আসল শয়তানকে দেখে, মা হাজরা আসল শয়তানকে দেখে কি জি, আর আজিরা গিয়ে ওই শয়তান তো পায়নি। তাহলে কি শয়তান? না পাথরের তৈরি করা তিনটা জুমরা আছে। থাম্বা থাম্বা ভাই, হাজি ভাই আছেন কেউ? জিজ্ঞেস করবেন। তিনটা পাথরের জুম্বা থাম্বা, এমন রাগ মারে তো মারে, যদি পাথর নাই তো জুতো দিও মারে। তার মানে বোঝা গেল জুতো মারাও জায়েজ। কেন না, যেখানে আসল না পাই নকল দিয়ে মার। বলি ওরে শয়তান তো আসল নয়, ও তো নকল শয়তান, আর এই পাথর তো ইব্রাহিমের পাথর নয়, এ তো নকল পাথর। বলে আসলকে মারার জন্য নকল জায়েজ। তাহলে আমার ইমাম হোসেনের আসল মাজারকে স্মৃতিকে ইয়াদ করার জন্য নকল তাজিয়া কেন না যায় যাবে মৌলবী? না যায়। আল্লাহ পাক বলছেন সূরা মায়েদাতে, তোমরা আল্লাহর নিশানি সমূহকে অসম্মান করো না। ইয়া আইয়ুহাল্লাযিনা, আমি কোরআনের এবারও তার বেশি পড়বো না, কারণ দেখছি এবার আমাকে একটু মাসাহেবের দিকে যেতে হবে, তো সময় লেগে যাবে। আমি বাংলাগুলো একটু বলে চলে যাচ্ছি। কোরআনে যেগুলো বলছি যদি আপনি পরে আয়াত খোঁজেন তো আয়াত চাইবেন আমি দিয়ে দেবো। কুরবানির পশু গলায় যে পাট্টি বাঁধে, আপনাদের দেশে বাঁধে না? আপনাদের এখানে কুরবানির গরু আর বাড়ির গরু দুটো কি একই রকম থাকে? একটা সিমটম থাকে না? লাল সিঙে দেয়, গলায় দেয়, পাট্টি দেয়। বলছে কুরবানির যে পশু বা কাবা ঘরে হাদিয়া যে পাঠানো হয়, এই সব পশুদের তোমরা সম্মান করো, তাজিম করো। কেন না এরাও আল্লাহর নিশানির মধ্যে পড়ে। জোরে বলেন হায় হায় হায়। অফাদাই না হো জিবহিম আজিম ওয়া তারাকনা আলাইহে ফিল আখিরিন। সূরা সাফাত 107 108 নাম্বার আয়াত দেখুন। আমি ওর আগে থেকে আয়াতের কথা বললে আরো অনেকটা ঝুলে যাবে, সময় লাগবে। ওয়াফাদাই না হো বিজিবহিন আজিম, আমি বড় কুরবানি, মহান কুরবানি হতে বাঁচিয়ে দিলাম কাকে? ইসমাইলকে। কোরআন কি বলছে? বড় কুরবানি আজিম জবিহি বিজবিহিন আজিম, বিজবিহিন আগের জুমলা লফজ শুনুন, বিজবিহিন আজিম, বড় মহান, আজিম মানে মহান, মহান কুরবানির বিনিময়। ওয়াফাদাই না হু, আমরা মুক্তিপণ দিলাম, ছেড়ে দিলাম, ইসমাইলকে বাঁচিয়ে দিলাম। তাহলে ডাকলে তো কুরবানি হওয়ার জন্য, করার জন্য, বাঁচালে কেন? এ কুরবানিতে আমার মাকসাদ হাসিল হবে না, আমার উদ্দেশ্য পূর্ণ হবে না। কুরবানি ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন। আমার ইমাম হোসেন ইসমাইলের বংশে এসেছে, অতএব ইসমাইল যদি এখানে কুরবানি হয়ে যাবে তো মুহাম্মদ কেমন করে আসবে? আর মোহাম্মদ আসবে না তো হোসেন কি করে হবে? তাই ইসমাইলকে বাঁচাতে হবে, মোহাম্মদকে আনতে হবে, আর মোহাম্মদ কুরবানি হবে কারবালাতে, হোসেন সুরাতে। হ্যাঁ জি। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, ওই বড় কুরবানি ইসমাইলের যে কুরবানি, বড় কুরবানি থেকে বাঁচিয়েছে কাকে? ইসমাইলকে।
আর বড় কুরবানি কোথায় রেখেছে? ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন। আখিরের পরে আর আখের আছে নাকি? আমাদের কোন জামানা? আখেরি জামানা। তাহলে আমাদের জন্য সেই মহান কুরবানি দেখান মোল্লা। ইসমাইলের পরিবর্তে যে মহান কুরবানি দেখান, দেখান না। আপনারা আপনি দেখবেন, দেখাতে পারবেন? আরে কবে কে দেখাবে আমি জানি না, আমি দেখিয়ে দিয়ে যাবো, দেখিয়ে দেবো, দেখবেন? এখন অনেক বলে কি জানেন, বলে ওই যে ইসমাইলের কুরবানিকে জীবিত রাখার জন্য পশু কুরবানি। হ্যালো, ইসমাইল মহান না পশু মহান? একজন মানুষ মহান না জানোয়ার মহান? একজন মানুষের নাম আনোয়ার, আর এদের কোনো নাম নাই, এরা সব জানোয়ার। দু পায়ের নাম আনোয়ার, চার পায়ের নাম জানোয়ার, ঠিক না ঠিক? জানোয়ার মহান না আনোয়ার? ভাই কোনো আনোয়ার নাম থাকলে মনে করবেন না যে আমাকে বলছি, আমি উদাহরণ দিচ্ছি। কেন এই কাজী নজরুল ইসলাম বলেছে, ওরে আনোয়ার আনোয়ার পোষায় জানোয়ার। মুসলিমের কবিতা লিখেছে, সে শুধু এই আনোয়ারকে বলেনি, মানে নাম আনোয়ার, নুরানি চেহারা, নুরানিওয়ালা, কিন্তু পোষা জানোয়ার, শয়তানের পোষা জানোয়ার লিখেছে। এই জন্য কাজী নজরুলের বই অধিকাংশ হাজার হাজার মুফতি মোল্লারা কাফের ফতোয়া দিয়েছে। তো কাজী নজরুল ইসলামের কি হয়ে গেছে? কিছু হয়েছে তো দিতে পারে। হ্যাঁ, কত রকম পশু থাকবে, কত কি বকবে। আমি রাস্তায় যাচ্ছি, হাতি চলে বাজার, কুত্তা ভুকে হাজার। হাতি ঘুরে দেখে, হাতি বলে যখন সামনে আসবে পাটকান দেবো, ফুটবল হয়ে যাবে, ঠিক না ঠিক? ফুটুস, ঠিক না? তো হাতে দলিলের লড়াই যখন আছে, তো দলিলের লড়াই চলবে। হাতি চলে বাজার, দল জবাব দে, আমার দলিল দেওয়ার পরে কোনো দলিল থাকে জবাব দে, ইমতিয়াজকে ঠাকা, মুখ বন্ধ কর। ভাই আমার, যদি একটা আনোয়ার সাধারণ মানুষ, তার সঙ্গে যদি জানোয়ার চার পায়া, ওজন কার বেশি? মানে 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 মানি মান মান মানে কার বেশি? জানোয়ার শ্রেষ্ঠ না আনোয়ার শ্রেষ্ঠ? আনোয়ার মানুষ শ্রেষ্ঠ। তো মানুষ শ্রেষ্ঠ, ইসমাইল মানুষ নয়, মহামানব, ঠিক না ঠিক? একজন নবী, জোরে বলেন। হ্যাঁ, একজন নবী রাসূল। হায় হায়, তো নবীর বিনিময়ে জানোয়ার। এরা বলে কি, ওই যে আখেরি জামানায় মহান কুরবানি ছেড়ে দিয়েছে, তার মানে ইসমাইল কুরবানি হওয়ার ছিল, সেই কুরবানি বাঁচিয়ে দিয়েছে, আর আমরা দুম্বা বকরি গরু ছাগল করছি, এইটাই মহান। তার মানে মোল্লা বলতে যাচ্ছে ইসমাইল মহান নয়, আমার জানোয়ার মহান। কেমন মোল্লা জানোয়ার? হ্যাঁ, কি ভাবলেন? না বুঝতে পারছেন এটা কি আপনারা? এরা এই চার পায়া কুরবানিটাকে মহান করছে, তার মানে ইসমাইলের কুরবানি মহান নয়, এই কুরবানি মহান না রে পাগল মৌলবী। হোসেন ইসমাইলের উপরে জোরে বলেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা সাবাবে আহলিল জান্নাত ওয়া আবুহুমা খায়রুন মিনহুমা। নবী বলেন হাসান হোসেন জান্নাতি নওজওয়ানদের সরদার সাইয়্যিদ, আর তাদের দুজনের বাপ আলী সকলের থেকে উত্তম। জোরে বলেন। বাবা আদম 300 বছর কেঁদেছে, নবী হয়ে কেঁদেছে, দোয়া করেছে, আল্লাহ কবুল করেনি। বলছে ভুলে গেছো আদম, কি দেখেছিলাম আসমানে? বলে হ্যাঁ মনে পড়ে গেছে, আগে মনে পড়লে এত কাঁদতাম না। যেই বলেছে সারা জীবন বলছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, হে আমাদের পালনকর্তা, আমরা আমাদের নফসের উপরে জুলুম করেছি, নফস গুনাহ করেছি, যদি আপনি আমাদের প্রতি ক্ষমা না করেন, রহম না করেন, আমরা বড় খাসের হয়ে যাব, ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আদম নবী ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, 300 বছর কাঁদলেন। তাফসিরে দুররে মনসুর আল্লামা জালালউদ্দিন সৈয়দী তাফসিরে কবির পড়ে দেখুন মৌলবী। হায় হায়, আমি তো ভাবতে বড় অবাক লাগে, এরা কোরআন পড়ে না, বকশু মৌলবী বকশে 10 জন পড়ে। জি, 300 বছর কেঁদে কেঁদে তোমার বাপের ড্যাডি জানের তখন দোয়া কবুল হয়নি, তার বেটা আদমের বেটা কপাল ফাটা বলে কি কারু ওসিলা নিতে হবে নি, আল্লাহর কাছে চাঁদ দিয়ে কবুল করে নেবে। তোমার ড্যাডি জানের কবুল হয়নি, আদমের বেটা কপাল ফাটা বলে কি কবুল হয়ে যাবে।
জিবরাইলকে পাঠানো হলে, জিবরাইল যাও, আদম ভুলে গেছে। আদমকে মনে করানো হলো, তুমি ভুলে গেছো? বলে কি দেখেছিলে জান্নাতে আসমানে? বলে হ্যাঁ পাঞ্জেতান। আল্লাহ কি বলেছিলেন? বলে আমি মনে পড়ে গেছে, আমি তো ভুলে গেছিলাম। বলে কি? বলে যদি কোনো সময় কোনো গোনা হয়, কোনো খাতা হয়, কোনো ভুল করে ফেলো, এই 5 জনের ওসিলা নিয়ে তুমি বা তোমার বংশধর যখনই আমার কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ ক্ষমা করে দেবো। সেটাও কোরআন পাকে সূরা বাকারাতে কোট করা হয়েছে, ফাতাল্লাকা আদমু মির রাব্বিহি। আমি যাক আয়াতের দিকে যাচ্ছি না, নিশ্চয়ই সবাই 37 নম্বর আয়াত। তো ব্রাদারে মিল্লাত, বাবা আদম মৌলবী তোমার ড্যাডি জান আল্লাহর কাছে চেয়েছে, দোয়া কবুল হলো নি। নবী বড় না নবীর পরে যারা নবী নয় তারা বড়? কে মহান? নবী মহান, হ্যাঁ? কিন্তু এখানে নবী মহান হলেও আমার নবী যখন বলছেন হোসেন আমার থেকে, আমি হোসেন থেকে, আমার নবী একবারও বলেনি দৈহিক দিক দিয়ে আদম থেকে বংশধর, কিন্তু রুহানি নূরানি দিক দিয়ে নয়। কেন? সবাই নূরের তৈরি, মোহাম্মদ আসল নূর, ঠিক না বেঠিক? আর আসল নূর হোসেনকে বলছে, হোসেন তুমি আমার থেকে, আমি তোমার থেকে। তো আমরা তো সবাই বুঝি পোতা বা নাতি দাদা নানার থেকে আসে, নানা হলে বেটি থেকে মা হয়। কি জি? নানার বেটি আমার মা, তাহলে আমি তার থেকে, নানা হলে আমার মা হতো না, আমিও হতাম না। কিন্তু নানা বলল হোসেন, আমি নোয়াসা থেকে, দাঁতি থেকে। মোল্লা জবাব দাও, হোসেন তো নবী থেকে এলেন ফাতেমা সূত্রে, আমার নবী হোসেন সূত্রে কি করে দেখান? নানা আসতে পারে, পোতা আসতে পারে, কোথায়? ইয়ানে হোসেনি যারা হবে এরা সবাই হোসেনের আওলাদ হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। জি, সরদার সৈয়দকে বাবা বলবেন না? তাহলে যত নবী আছেন আমার নবী বাদে, যত নবী, শ্রেষ্ঠ নবী বাদে যত নবী সবাই জান্নাতে যাবে, সকলের সর্দার কে হবে? হাসান হোসেন। আর ওদের দুজনের থেকে উত্তম কে হবে? আলী। কেন না? উনি জান্নাত আর জাহান্নামের বিতরণকারী, যাকে ইচ্ছা জান্নাত দেবে। চাহে কোন সাহাবাকে আলী জান্নাত দিতেও পারে, নাও দিতে পারে। চল মোল্লা ফতোয়া লাগা, কোন কিতাবে আছে আমি তোকে কোট করে দেবো। জান্নাত আর জাহান্নামের মালিক আলীর হাতে চাবি। জোরে বলেন হ্যাঁ। তো ব্রাদারে মিল্লাত, নবী মুস্তফা কাঁধে করে নিয়ে যাচ্ছেন দূর নওয়াসাকে। না না, বলে কি বেটা বলো? বলে দেখো সব ঘরের বড় বড় ঘরের ছেলেরা কে ঘোড়ায় চড়ছে, কে উঠে চড়ছে, সাওয়ারি চড়ছে, আর আমি সাওয়ার হব আপনার কাঁধে। আমরা কি কোনো উঁট বা ঘোড়া পাবো না? বলে তোমরা আজকে কিসে চাপবে বলো? বলে আমরা উঁটে চাপবো। আল্লাহর কসম, আল্লামা তাবারানী মুজামুল কবিরে কি সুন্দর না হাদিস কোট করেছে যে আমার নবী পুরো উটের মতো হয়ে গেলেন। উটের মতো মানে একজন সাহাবা বলছেন যে গিয়ে দেখলাম যে নবী 4টে ঠ্যাঙের মতো, দুটো হাতকে 4টে ঠ্যাং করেছে। আহা হা, দেখেন উটের নকল হয়েছে খুদ নবী, ঘোড়ার নকল হয়েছে খুদ নবী। কিজি ভাবতে পারেন তো 4টে, দুটো হাত দুটো পা, পুরো উটের মতো 4টে ঠ্যাং করে ইমাম হাসানকে একবার চাপালেন, ইমাম হোসেনকে একবার চাপালেন। তো দুজনে বলছে নানা যান, উটে চাপলে উট আওয়াজ করে, ওয়াপ ওয়াপ ওয়াপ। কই আপনার তো আওয়াজ নেই, আপনি কেমন উট? তখন বলছে ও উট আওয়াজ করেনি, আবার চাপো। তো আবার চাপলেন, ওয়াপ ওয়াপ ওয়াপ, ইয়ানে উটের নকলটাও করলেন। সুবহানাল্লাহ। যদি নকল উট নবী হতে পারে তো আমার ইমাম হোসেনের তাজিয়া পাক নকল না জায়েজ কি করে হতে পারে? মোল্লা নবী ইমাম হাসান হোসেনের জন্য নকল উট হলেন, নকল ঘোড়া হলেন। আবার বলছি একটা কথা, নামাজ নামাজ উত্তম না হোসেন উত্তম? কি করে? আমার নবী আসরের নামাজ, সাহাবাদের কাতার, কি যে খেলা হলো, কি যে ধারণা হলো। ইমাম হোসেন বাল্য অবস্থায় 3 বছরের সন্তান মাত্র, তো কি মনে হলো খেলা খেলতে খেলতে হঠাৎ কি যেন হলো, সাহাবীদের কাতার চিরে চিরে ফাঁকা করে করে একবারে মেহরাবে গিয়ে নবীর কাঁধে গিয়ে বসলেন। নবীর কাঁধে গিয়ে বসলেন। নবীর সার মোবারক, কপাল মোবারক কিবলার দিকে, হোসেন কিবলার দিকে পিছন করেছে, মুক্তাদির দিকে মুখ করেছেন। এতক্ষণ ধরে কেন আমার নবী তাকবীর দিয়ে সেজদা থেকে মাথা উঠাচ্ছে না কেন?
কোন কোন সাহাবী বলছে কি ব্যাপার, নবী কি দাঁড়িয়ে গেলেন তাকবীর দিয়ে সাজদা থেকে ফারেক হয়ে? তো মুখটা তুলে দেখি, যেই দেখেছেন সবাই সিজদায়। কি ব্যাপার, নবীর উপরে কি ওহী নাজিল হচ্ছে না নবী ইন্তেকাল করলেন? আস্তাগফিরুল্লাহ। রাবী বলছেন যে আমি এরকম ধারণা করলাম দুটোর একটা, হয় ওহী আর না হলে দুনিয়া থেকে উঠে গেছে নবী। তো দেখলাম যে তা নয়, আপনি আপনার মাথা মোবারক কেবলার দিকে, আর আপনার নোয়াসা হোসেনের মুখমণ্ডল আমাদের দিকে মিট মিট করে দেখছে। জোরে বলেন। এবারে বলেন, যে সাহাবার নজরের সঙ্গে হোসেনের নজর পড়েছে, ওইটা নেগাহের করমের নজর না গজবের নজর? নেগাহে করমের নজর, রহমতের নজর। ও ভাইজান, নামাজ থেকে ফারেক হলো, হওয়ার পরে সাহাবারা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রতিদিন যেভাবে নামাজ পড়ি আজ তার ব্যতিক্রম হলো, কি ব্যাপার? এতক্ষণ ধরে মাথা ওঠাচ্ছিল না সিধা থেকে, কি কোনো ওহী আসছিল নাকি? আমরা তো ভাবলাম এটাই হয়েছে। বলেন না না না, আমি সেজন্য নয়, আমি উঠিনি এই জন্যে, আমি সেই অবস্থায় ছিলাম। ইমাম হোসেন আমার কাঁধে এসে বসে পড়লো, আর আমি কি করি কি করি কি করি কি করি? কেন হোসেনের মর্যাদা আল্লাহ আমাকে বলেছে, তোমরা তো জানো না হোসেনের কি মর্যাদা। আমি তো জানি যে হোসেন দ্বারা হাজি আজকে মোবাইলের ময়দানে আমার রিসালাতকে বাঁচিয়েছে, যে হোসেন দ্বারা, যে হাসান দ্বারা আল্লাহ তাওহীদ বেঁচেছে। তো তার কোরআনকে উপরে হোসেনকে মর্যাদা দিলেন আল্লাহ, কোরআনের উপরে হোসেনকে আল্লাহ মর্যাদা দিয়েছে, হাসানকে মর্যাদা দিয়েছে কি জি? অথচ আমরা সিদ্দিকা, আমরা সবাই সিদ্দিকা, আমরা সবাই সিদ্দিক, আমরা সিদ্দিক আকবর ছিল, মোবাইলে নিয়ে গেলেন না, সিদ্দিকা ছিলেন নিয়ে গেলেন না। তাহলে আসল সিদ্দিক দেখিয়ে দিল যে মোবাইলের ময়দানে যারা আসল সিদ্দিক তাদের সঙ্গী হতে বলেছে, যাদেরকে মোবাইলে নিয়ে যায়নি তাদের সঙ্গী নয়। কোরআন মানবো না মোল্লা মানবো? হ্যাঁ, তো ব্রাদার মিল্লাত, নবী পাক বলছেন যে আমি সাজদার মধ্যে ছিলাম, এমন সময় একটা পার করে ফেললাম, এমন সময় মাথা উঠাবো, আল্লাহ বলছে খবরদার, এই আমার হাবিব না, মাথা উঠাবেন না। সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা। একজন রাবি লিখেছে, কেতাবে পড়ছিলাম, বলছি যখনই নবী মাথা উঠাতে যাচ্ছেন সাজদা থেকে, তো জিবরাইল আলাইহিস সালাম এসে বলছে, হোসেন কাঁধ থেকে যতক্ষণ না নামবে আপনি মাথা উঠাবেন না। আমি পড়ে বললাম গলত। কোন দৃষ্টিতে বললাম শুনবেন? বড় লেখক লিখেছে, কিন্তু তবু আমি গলত করলাম কেন? তার মতো বড় কেতাবি শিক্ষিত নয়, কিন্তু বিরেনি আল্লাহ আকেল বিবেক কিছু হাইলেবাতের গোলামিতে দেয়, ঠিক না ভাই? ঠিক। অবাক হচ্ছেন নাকি? গলত আমি কোরআন থেকে প্রমাণ দেবো। আমি আয়াতটা একসঙ্গে বলবো না, একসঙ্গে বললে সেজদা ওয়াজিব হয়ে যাবে। এই জন্য আমি কেটে কেটে বলবো। ওয়াসজুদ, সেজদা করো। কোথায়? ওয়াক্তারিব, আল্লাহর নিকটে। আর এটা একসঙ্গে বলে সেজদা ওয়াজিব হবে, তাই বলি না। তাহলে আল্লাহর নিকটে নবী সেজদায় ছিলেন। তো যেখানে আল্লাহর নিকট মানে নামাজ মে क्या मिलती है सजदे में जाके देख लो। আর সাজদা হলো মেরাজের সোপান, মেরাজের মিলন। তো সাজদাতে আল্লাহর নিকটবর্তী করিব, সেখানে ফেরেশতা আসবে কি করে? আল্লাহর কাছে থাকবে, জিবরাইল খবর দেবে। এটা হয় কি করে? এটা নবীর তাওহীদ গলত। হ্যাঁ, আল্লাহর নিকটে আসে। আর আমাদের নামাজ যদি মেরাজ হতো, নবীর নামাজ কি? তো অতএব আল্লাহ বলছে খবরদার হে নবী, আপনি মাথা ওঠাবেন না যতক্ষণ পর্যন্ত হোসেন না নামে। সুবহান রাব্বিল আলা, নবী বলছে সুবহান রাব্বিল আলা। সাজদায় পড়ে নবী বলছে সুবহান রাব্বিল আলা। আর আমার আল্লাহ বলছে হোসেন যতক্ষণ না নামে, নবী বলছেন সুবহান রাব্বিল আলা। হোসেন না যখন নামে, দুজনে আল্লাহ রসুল হতে হতে যখন আপনার হোসেন নামলেন, নবী পাক সাজদা থেকে মাথা উঠালেন। এইবারে বলেন নামাজ উত্তম না হোসেন উত্তম? আরে নবীর নামাজের থেকে তুমি কি বড় নামাজি হয়ে গেছো? আজকে অনেকে তাজিয়া পাক নিয়ে যায়, নিয়ে যেতে এক জায়গায় দেখলাম যে তাজিয়া পাককে নামিয়ে যেই আজান হয়েছে মসজিদে ঢুকে গেছে, তাজিয়া পাককে নিচে রেখে। আমার তো বরদাস্ত হয় না। আমি তোকে বললাম তুমি কোথাকার মুরিদ? বলে অমুক জায়গার, নাম বলছি না। কিন্তু সব জায়গার মুরিদ হলে তার সব নয়। যায় আমার ছেলে হয়নি দোয়া করুন, আমার ইনকাম হয়নি দোয়া করুন,
আর কতক মুরিদ আছে, হুজুর আমার সব দরকার নেই, যেন আপনি আমার হয়ে যান, আমি যেন গোলাম হই, তাই না? তারাই কিছু পায়। আর কেউ দুনিয়া চাইতে যায়, তা আমি মনে হয় আপনি মনে হয় দুনিয়া চাইতে যান না, কেউ রেগে গেছে বলে থামো, যাও তোমার পীরকে গিয়ে জিজ্ঞেস করো ঠিক বলছি না বেঠিক বলছি। তোমার নবী হোসেনকে কাঁধে রেখেছে, আল্লাহ হোসেন কাঁধে আছে, আল্লাহ বলছে নামাজ দেন, নামাজ স্টপ, নামাজ দাঁড়িয়ে থাক। হোসেন যতক্ষণ থাকবে ততক্ষণ নামাজ বন্ধ। আর আপনি নবীর থেকে বড় নামাজি হয়ে গেছেন, হোসেনের স্মৃতি তাজিয়া পালন করতে গিয়ে তার মর্যাদার যে স্মৃতিচিহ্ন নমুনা আল্লাহর নিশানি, হোসেনের নিশানি, তাকে রেখে দিয়ে আপনি নামাজে যাচ্ছেন। তা তো বোঝা গেল যে আপনি নবীর থেকে নিজে নামাজকে বেশি প্রাধান্য দিচ্ছেন, নবীর হাদিস বা নবীর কওল, নবীর ফেলকে ইনকার করলেন। বলে হ্যাঁ ভাই আমি তো ঠিক এটা বুঝিনি, খবরদার ভাই তওবা করছি আর জীবনে, তাতে আমার নামাজ এদিক ওদিক যাই হোক। আরে ভাই নামাজ কাজে হবে নাকি? যদি নামাজ নাও পড়ে নামাজ কাজে হবে নাকি? দলিল দেবো। ধরুন তাজিয়া পাক নিয়ে গেছে জোহর থেকে, মগরিব পার হয়ে গেল, নামাজ কাজে হবে? নামাজ পড়লো না তো, মারাত্মক। আপনারা মনে হয় নিতে পারবেন না, আমি দলিলটা কি দেবো? হ্যাঁ, নামাজ কাজা হবে না, উত্তম নামাজ হবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম, সূরা আনফাল 24 নম্বর আয়াত। দুটো রওয়ায়াত আছে, বুখারী শরীফেও আছে আর তারিখের কিতাবেও আছে, আশরাফুল থানভীর তাফসীরে কোরআনেও আছে। জি উব্বি বিন কাব রাদিয়াল্লাহু তাআলা কোরআনের হাফেজ ছিলেন, উনি নামাজ পড়ছেন, নবী দেখে বলছে উব্বি 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 বিন কাব, তিনবার ডেকেছেন, উনি শুনেছেন, তাড়াতাড়ি নামাজ পড়ে ফারেক হয়ে। আর আবু সাঈদ ইবনে মুআল্লা বুখারী শরীফে, ওটা তো একই জিনিস। আবু সাঈদ মুআল্লার ঘটনাটা হচ্ছে নবী পাক উনি নামাজের তাহরিমা বেঁধেছেন, নবী পাক সামনে দিয়ে এলেন, তার নবী পাক দেখেছেন উনি নামাজ দাঁড়িয়েছেন, পহেলা মানে আওলা তাকবীর, প্রথম তাকবীর, যেন নামাজ সময় লাগবে। পিছনের দিকে এসেই বলছে আবু সাঈদ আবু সাঈদ আবু সাঈদ। বহুক্ষণ পরে নামাজ শেষ করেছে। হুজুর, দুজনের কথাই আমি একসঙ্গে বলছি, আপনি নেদা করেছিলেন, হ্যাঁ অনেকক্ষণ আগে, এত দেরি হলো? হুজুর আপনি তো দেখছেন আমি নামাজ পড়ছিলাম, তাই নামাজ ছেড়ে আসতে পারিনি, এই নামাজ তাড়াতাড়ি ফারেক করে এলাম। এই তোমার কাছে তোমাকে নামাজ কে শিখিয়েছে? গর করছেন? এখন তো বলবে মোল্লা শিখিয়েছে। হ্যাঁ, মোল্লা শেখানোর নামাজ কোন দিকে যাচ্ছে আর নবী শেখানোর নামাজ কোন দিকে যাচ্ছে? ফাইসালা অডিয়েন্স। জি বলছে হুজুর আপনি শিখিয়েছেন, তো ডেকেছে কে? বলে আপনি। তা আমি নামাজ দিলাম, আমি নামাজ নিয়ে এলাম, আমি নামাজ শিখালাম, তিনটে মারলে আর আমি ডাকলাম, একটা মারলে না। আজও সেই তিন একে ঝগড়া, যত গন্ডগোল তিন, তিন থেকে মারো, জুতো মারো, ঝাঁটা মারো, একটাকে চুমু খাও। বুঝি বুঝতে পারেনি? হ্যাঁ, তিন শয়তানকে মারো, এক রহমানকে চুমু খাও। হাজিরে আসো, এদিকে না যান, এদিকে আসুন। জি, তো এখানেও তিন। হ্যাঁ, নামাজ নিয়ে এলেন নবী, কি জি নামাজ শিখালেন নবী, হ্যাঁ, আর নামাজ ফরজ করলেন নবী। ভাই নামাজ ফরজ কোরআনে? কোরআনে কোথায় ফরজ? কোরআনে তো রুকু নেই, তাহলে কোরআনের হুকুম ফরজ হবে। রুকু তো হাদিসে, সাজদা তো হাদিসে, তাহলে যেটা হাদিস সেটা সুন্নাত হবে। তাহলে ফরজ করার অর্ডার নবী, যে এটা আমি বললেও ফরজ। জোরে বলেন। তো নবী দিলেন তিনটে, চারটে, একটা মারলেন না, ডাকটা।
বলে হুজুর আল্লাহু আকবার, ওই যে নামাজ পড়ি না, যে আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে বড়। ও তাহলে আল্লাহকে তুমি বড় করেছো আর আমাকে তুমি ছোট করেছো। আচ্ছা তুমি তো কোরআনের হাফেজ, তুমি কি কোরআনের আয়াত পড়োনি? আবু সাইদ তুমি কি জানো না? আচ্ছা বলুন, যে না জানে তাকে প্রশ্ন করে, জানেন বলে তো প্রশ্ন করেছেন। তাহলে যে সাহাবীরা যখন কোরআন বুঝতে পারেনি, আজকের মোল্লা নাকি কোরআন বুঝে গেছে। হ্যালো, সাহাবী হাফেজে কোরআন, যে তারাবি খতমের ইমাম উমরের জামানায়, সে কোরআন বুঝতে পারেনি, আজকের মোল্লা নাকি বুঝে গেছে কোরআন। অবাক লাগছে নাকি? হ্যাঁ, এই জন্য বলছে কোরআন বুঝতে গেলে আহলে বাতের গোলামি করো। হ্যাঁ, তো আমার ভাই আল্লাহ নেই বলছেন আমি নামাজ শিখিয়েছি। আচ্ছা বলো, ওখানে যে বলা হলো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম, হে ঈমানদারগণ তোমাদেরকে যখন আল্লাহ ও তার রাসূল ডাকবে সঙ্গে সঙ্গে সেই ডাকে সাড়া দাও, লিমা ইউহয়িকুম, যেন তোমাদেরকে চিরঞ্জীবী করে দেওয়া হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এবারে বলুন ওলি কে হবে? আসুন, চিরঞ্জীবী মানে তো ওলি হয়। আচ্ছা, যে নামাজ পড়ছিল মুর্দানা জিন্দা, জিন্দা, তাহলে কিছুদিন পরে মরবে, নামাজ মরবে। নবী বলছেন ওই নামাজ পড়তে পড়তে নামাজ ছেড়ে যদি নবীর ডাকে সারা দিত, চিরঞ্জীবী হয়ে যেত, হাই ওলি হয়ে যেত। তাহলে আমরা চিরঞ্জীবী হওয়ার জন্য নবীর ডাকে সারা দেবো। নবী দেখেছি আমার আহলে বায়তকে ধরো, যারা আহলে বায়তকে ধরে নিয়েছে এরা সবাই আল্লাহর ওলি। জোরে বলেন ওলি প্রমাণ কর নিজেকে, নিজেকে প্রমাণ করো ওলি বলে। আল্লাহর নবী ডাকলেন, আল্লাহ ডেকেছিলেন। যে দুজন সাহাবী নামাজ পড়েছিলেন ওরা বলেছে যে আল্লাহর ডাক শুনেছি। কার ডাক শুনেছিল? নবীর। আর কোরআন কি বলছে? আল্লাহ ও তার রাসূল যখনই ডাকবে, ডাকলো তো একজন, কে? আল্লাহ। আপনারা বলেন না কে ডাকলো, আল্লাহ না নবী? নবী। আল্লাহ কি বলছে? সস্তা লিলি সে দেখেছো, নবী ডেকেছে। আল্লাহ কি বলছে? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি, আল্লাহ ও তার রাসূলের ডাকে সাড়া দাও। হায়, তাহলে আল্লাহ ডাকলো কোথায়? এতে বোঝা গেল নবীর ডাকাটাই আল্লাহর ডাকা। তাহলে নবী যদি বলে নামাজ ছেড়ে আসো, তো নামাজ ছেড়ে এলো, নামাজ নষ্ট নাই, বরং আরো চিরঞ্জীবীওয়ালা নামাজ হচ্ছে। তো হোসেন নবীর মানে কি বলে নিরাপত্তা স্থান, হোসেনের মধ্যে নবী আছেন। অতএব হোসেনের তাজিয়াকে যদি আমি নিয়ে গিয়ে দু ওয়াক্ত নামাজ না হয়, তো হোসেন সুরতে নবী মুস্তাফার ডাকে সাড়া দিয়েছি, আমার নামাজ কায়েম চলছে। জোরে বলেন নামাজ কায়েম চলছে। কেন বেইজ্জতি করা যাবে না, নামানো যাবে না। এই আমরা হোসেন ও ভাইজান সেই নবী কত নকল দেখিয়েছেন, কত নকল দেখিয়েছেন। যখন খবর পেলেন হোসেন আলাইহিস সালামের শহীদের ব্যাপার, যখন মাটি দিয়ে গেল কারবালা, অনেক ঘটনা, যখন দিয়ে গেলেন উম্মে সালমাকে বলছে, উম্মে সালমা তুমি এই মাটিটা শিশিতে ভরে রাখো, যেদিনকে দেখবে 10ই মুহররম আশুরার দিন এইটা লাল হয়ে গেছে, রক্তে পরিপূর্ণ, সেদিন জানবে আমার হোসেন শহীদ হয়ে গেছে কারবালা প্রান্তরে। আচ্ছা বলেন, বিবিদের মধ্যে ততক্ষণ পর্যন্ত 9 জন বিবি ছিলেন, তাহলে উম্মে সালমাকে দিলেন কেন? আর তো অন্য বিবিকে দিতে পারতেন। তার মানে নবী জানতেন যে কারবালা হওয়ার আগে আমার সব বিবিরা মারা যাবে, উম্মে সালমা বেঁচে থাকবে। উম্মে সালমাকে দিয়ে গেলেন। উম্মে সালমা সেই শিশি ভরা মাটিটাকে রেখে দিলেন। আর যখনই মহরম আসে, প্রতিদিন মহরমের চাঁদ ওঠা থেকে দেখে আর ধার ধার করে কাঁদে। উম্মে সালমা হোসেনের শহীদ হওয়ার পূর্বেও মাতেম করছেন, ইয়া হোসেন। একদিন ইমাম হোসেন কি ঘটনা শুনেন, আমার নবী উম্মে সালমাকে বলছিল, ও উম্মে সালমা, ও উম্মে সালমা, ও উম্মে সালমা, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আগো আমি এখন হুজরায় যাচ্ছি, যদি কেউ আসে, কোনো সাহাবা যদি কেউ আসে তাকে বলবে এখন হুজুর আছে, কিন্তু এখন উনি দরজা খুলবেন না, এখন তোমরা যাও। বলে আচ্ছা হুজুর। এই বলে নবী হুজরায় গেলেন। হুজরায় যখন নবী গেলেন, উম্মে সালমা দরজা গোড়ায় পহরা দিচ্ছেন, পহরা দিচ্ছেন। এমন সময় ইমাম হোসেন নান্না মুন্না পায়ে চলে এলেন। নানি যান,
নানি যান, নানা যান কোথায়? বলে ভাইজান, নানা ভাই বলেছে যে এখন যেন কেউ না আসে, আমি হুজুরে আছি, সবকে মানা করে দেবে। আচ্ছা, হোসেন চলে গেলেন। কিছুক্ষণ পরে নবী পাক বেরিয়ে এলেন। ও উম্মে সালমা, হাই কি করেছো তুমি? হাই সর্বনাশ! ও উম্মে সালমা, তুমি কি করেছো? ও সালমার মা, তুমি কি করেছো? বলে কেন? আর তুমি কাকে ঘোরালে? আমি তো সাহাবাদের সম্পর্কে বলেছি, তারা এলে বলো, নবী কথা বলবে না, তুমি হোসেনকে ঘুরিয়েছো, আল্লাহ নারাজ হয়ে গেছে, যাও হোসেনকে ডেকে আনো। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গেলেন। ভাই বড় অন্যায় করেছি, নানা ডাকছেন। বলে নানি আম্মা, আপনি নানাজানকে বলে দেন এটা মদিনা, এটা কারবালা নয়, এটা মদিনা, এটা কারবালা নয়, যে নানাকে আসতে হবে মদিনায়, কারবালা হলে আমি যাব নবীর কাছে। জি, গিয়ে বলবো নানা, তোমার রিসালাত বাঁচাবার জন্য, তোমার নিজাম বাঁচিয়ে রাখার জন্য তোমার কাছে এসে আমি গর্বের করে বলছি, আমি শহীদ আজম দিন ইসলাম কে বাঁচিয়েছি, তখন আসবো। উম্মে সালমাকে যখন বললেন এই কথা, নবীকে জিকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ক্ষমা করবেন। নসাই কথা বলেছে। নবী দর দর করে কাঁদতে কাঁদতে ইমাম হোসেনের সামনে গেলেন। ইমাম হোসেনের কাছে গিয়ে তুললেন, বেটা, বেটা হোসেন, রাগ করো না, চলো। তোমার নানি বুঝতে পারেনি, আমি বলেছি সাহাবাদের সম্পর্কে। তাহলে হোসেন আর সাহাবা দেখেছেন কত তফাৎ। খুদ নিজে নিয়ে যেতেছেন। মোল্লা বলে কি শুধু আলী আলী করে, এই তো আলীর ছেলে হোসেন, আলীর মর্যাদা আরো কত। নবী কাঁধে তুলে নিয়ে গেলেন হোসেনকে হুজরার মধ্যে, আর শরীর থেকে জুব্বাটা খুলে দিলেন, পোশাকটা খুলে দিলেন, লেবাসটা খুলে দিয়ে দর দর করে চুমুক খাচ্ছেন। কিছুক্ষণ আগে বলেছি, উম্মে সালমা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এ কি করছেন আপনি? এ কি করছেন? বলে যেখানে যেখানে আমার হোসেনকে ওই কি বলে মুনাফিক মুসলিমরা, মুনাফিক মুসলমানরা পাথর ছুড়বে, আঘাত করবে, তীর মারবে, আমি সেই সব জায়গাগুলোই চুমু খাচ্ছি। আমার নবী হুসাইন পাকের গলাতে বারবার চুমু খাচ্ছেন। এ কি করছেন? বলে এই গলাতে শিমুর খঞ্জর চালান। ও ভাই, যে হাজরে আসওয়াদ, নবী পাক জীবনে একবার হজ করেছেন, উমরা 2-3 বার করতে পারেন, তো হাজরে আসওয়াদকে নবী কয়েকবার চুমু দিয়েছে। আজকে হাজরা গিয়ে সেই নবীর সুন্নত মেনে হাজরে আসওয়াদ কালো পাথরকে চুমু দেয়। যে নবীর নূরে নূরি লাগতে জিগার ইমাম হোসেন, তার গলায় নবী কতবার চুমে দিয়েছে, সেই মুসলমান সেই নূরি গলায় খঞ্জর চালিয়েছে। আফসোস, বড় আফসোস। হায় রে হাফেজগারি মুসলমান এজিদি, এই জন্যই তাজিয়া মানা করিস, এই জন্যই মাতম মানা করিস, এই জন্যই শোকভারি করতে মানা করিস। যা সূরা ইউসুফ পড়। মাতম না জায়েজ হলে ইয়াকুব কেন মাতম করলেন? শোক না জায়েজ হলে ইয়াকুব কেন শোক করলেন? বলে লাঠিতে কাপড় ঝুলিয়েছে, নেকড়া ঝুলিয়েছে, আলম পাককে নেকড়া বলছে। এই আলম পাক কার সুন্নাত জানেন? আমার ইমাম হোসেনকে, আমার ইমাম হোসেন ভাই আব্বাস আলমদারকে বলছেন, আব্বাস তুমি আলমদার, সব সৈনিকের পরিচালনা করবে, তুমি কমান্ডার আলমদার। তাই আব্বাসের এক লাকাব আলমদার, আলমদার আব্বাস, আলম বহনকারী, আলম বহনকারী, परचन बलमकारी निशान बहनकारी परिचालनाकारी। तो जखन देखलो एकेर पर एक सब सैनिक शहीद हो गए, इमाम হোসেনের সাহাবারা শহীদ হয়ে গিয়েছে। তো আব্বাস আলমদার এসে বলছে, আকা মাওলা, ইমাম হোসেনকে জীবনে ভাই বলেননি, মাওলা আকা এবার আমাকে অনুমতি দিন না, আমিও শাহাদাতের জামটা পান করে নি। বলে না 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 না,
তুমি সৈনিকের পরিচালনা করছো, তুমি আলমবাহী, তোমাকে যেতে দেবো না। ও ভাই আব্বা, তুমি কেন বুঝতে পারছো না? তুমি তো সারা জীবন আমাকে ছায়ার মতো আগলে রেখেছো। যেমন মানুষ যায় তার সঙ্গে ছায়া থাকে, ছায়ার মতো আগলে রেখেছো। হ্যাঁ, তো তুমি আমাকে ছেড়ে চলে যাবে? না না, আমি হুকুম দেবো না, আমি অনুমতি দেবো না। হ্যাঁ, কম বক্ত বোকা। মৌলবীরা বলে কি ইমাম হোসেন পানির পিপাসায় মারা গেছে, পানি বিহনে মারা গেছে। আরে কম বক্ত মৌলবী, মুয়াবিয়া পানি বয়কট করেছিল, আলী পানি খুলে দিলেন। আলী বলছে আমি কি মুয়াবিয়ার মতো নাকি? আল্লাহ যেমন ফেরাউনকে পানি মানা করেনি, নমরুদকে পানি মানা করেনি, আমি আলী আল্লাহর জাতে আর সেফাতে, জোরে বলুন। তা আমি আল্লাহর রং আলী, আমি কি করে পানি মানা করি? তাই মুয়াবিয়া পানি বয়কট করেছিল। 2 নম্বর কারবালাতে হোসাইনের বিরুদ্ধে পানি বয়কট করেছিল। 3 নম্বর মুয়াবিয়া আর এজিদের সুন্নত পৃথ্বীরাজ করেছিল। পৃথ্বীরাজ যখন এবার বললেন, পৃথ্বীরাজ যখন পানি বয়কট করলো, খাজা গরিব নওয়াজ হুঙ্কার ছেড়ে পড়েছিল। যখন খাদেম এসে বলল যে হুজুর মাওলা, হে আমার মুর্শিদ, হে খাজা গরিব নওয়াজ, পৃথ্বীরাজের সৈন্য সোলজাররা সমস্ত ওই সাগরটাকে, আনার সাগরটাকে ফোরাতের মতো ঘিরে ফেলেছে, পানি নিতে দিচ্ছে না, যা তোর ফকিরকে পাঠা, যা তোর মঈনুদ্দিনকে পাঠা। আচ্ছা, এত বড় হিম্মত! তো খাজা বাবা ওখানে কি করতে গেছিলেন? সবর মোকাম তাই করতে যাননি, ইসলাম বানাতে এসেছেন, মুসলমান বানাতে এসেছেন। ওখানে সবর উনি করবেন না, ওখানে জালালি দেখাবেন। তাই উনি ভারতবর্ষর পুরো লঙ্কা হিলিয়ে দিল, পাহাড় পর্বত হিলিয়ে দিল। ওই পাহাড়ের চূড়াতে থেকে বলেছিল, হে পৃথ্বীরাজ, এজিদের বাচ্চা, ওরে এজিদের বাচ্চা, তুই কি এটা কারবালা পেয়েছিস? শোন শোন শোন। বকারা বলে থাকে যে কারবালায় নাকি ইমাম হোসেন পানি বিহনে শহীদ হয়ে গেছে। আরে না রে না, আমার ইমাম হোসেন শহীদ হয়নি। ইসমাইলের পায়ের গোড়ালি ঠোকরে যদি আল্লাহ জমজম কূপ তৈরি করতে পারে, তো আল্লাহর আমার কি বলে রং হোসেন, নবীর রং হোসেন, হোসাইনি নওয়াসা, জান্নাতের সরদার ইমাম হোসেনের আওলাদ আলী আসগর যদি পায়ের গোড়ালি মারার ওই উদ্দেশ্য থাকে যে কুয়া হয়ে যাক, তো কারবালাতে 1000 কুয়া হয়ে যেত। ওরে পেজিদের বাচ্চা পৃথ্বীরাজ, শোন শোন শোন, আমি যদি কারবালায় থাকতাম, খোদার কসম, ইমাম হোসেন যে ঘোড়ায় সবার হয়েছেন, সেই ঘোড়ার পদধূলা, সেই ঘোড়ার পায়ের ধুলা আমি হতে পারিনি। মোল্লা বলে কি আলী আলী করে, খাজা বাবা বলে হোসেন যে ঘোড়ায় চাপতেন সেই ঘোড়ার পায়ের ধুলা আমি মঈনুদ্দিন হিন্দুস্তান সুলতানে খাজা সুলতান আউলিয়া বলছি আমি হতে পারিনি ঘোড়ার পায়ের ধুলা। মোল্লা বলে আলী আলী করে। আফসোস তোর মা বাপের উপরে, তোকে জন্ম দিয়ে ওইভাবে করেছে মানুষ। হোসেনের দুশ্মনী করবি, আলীর দুশ্মনী করবি, আমার তো মাতম করতে হয় তোর বাপ মায়ের উপরে। হ্যাঁ, কি পরিবেশ! আল্লাহ, একটু হাস্তি বুঝে কথা বল, নুরি হাস্তি জেনে কথা বল। তো খাজা গরিব নওয়াজ বলেছিলেন, এজিদের বাচ্চা হুঙ্কার ছেড়ে। তাহলে নাহকের বিরুদ্ধে হুঙ্কার ছাড়াটা খাজা বাবার সুন্নাত। যে আচ্ছা, পৃথ্বীরাজকে এজিদের বাচ্চা বললেন কেন? পৃথ্বীরাজ এজিদের বাচ্চা? হ্যাঁ, তার মানে এজিদের ব্যবহারটা পৃথ্বীরাজের মধ্যে কি? তাহলে যে যার ব্যবহার আপন করে সে তার সঙ্গে তার হাসর হয়। তো যে মুয়াবিয়ার ব্যবহার আপন করবে সে মুয়াবিয়ার সঙ্গে হাসর হবে। আলী হোসেনের ব্যবহার আমরা আপনি নিয়েছি, আমরা আলী হোসেনের সঙ্গেই হব। ফয়সালা এই জায়গায়, ফাতোয়া মেরো না, ফাসাদ লাগিও না, দ্বন্দ্ব লাগিও না, মানতে হলে মানো, না মানতে হয় না মানো, ঝগড়া ফাসাদ করো না। তাজিয়া দেখলে বিবি তালাক, তো বিবি যদি তালাক হয়ে গেছে, কবার নেকা দোহরিয়েছিস? তাজিয়া দেখলে বিবি তালাক, আলম পাক দেখলে বিবি তালাক, তো তালাক তো হয়ে গেল। তো তালাকওয়ালা স্বামী স্ত্রী থাকে নাকি? শরীয়ত কি বলে? আবার দোহরাও, আবার বায়ন হলে ইলা, হলে ইলা করা, বায়ন করা। তার মানে অন্য পুরুষকে, তো ঠিক আছে দিতে হবে নি, নিকাটা দোহরাও। তালাক প্রাপ্ত বিবি স্বামী তাজিয়া দেখলে তালাক হয়ে যায়, বিবাহ যদি না দোহরায়, নেকা না দোহরায়, ঔরসে যদি কোনো সন্তান হয়, তাহলে বিনা বিবাহতে হালাল জাদা না হারাম জাদা? তো পৃথ্বীরাজ
হুঙ্কার দিয়ে বলেছিল এজিদের বাচ্চা, তার মানে এজিদের সুন্নত পালন করছে পৃথ্বীরাজ। তো আজকে যারা তাজিয়ার বিরুদ্ধে যাচ্ছে, কালকে হোসেনের বিরুদ্ধে ছিল, আজকে তাজিয়ার বিরুদ্ধে যাচ্ছে, তো এরাও তো এজিদের সুন্নত পালন করছে। হ্যালো, ইসলামে দুম্বার বদলে যদি নকল পশু, কে কার ধান খেয়েছে, কে কার গম খেয়েছে, কে কার ফসল খেয়েছে, কি যে নকল পশু, এটা তো আর জান্নাত থেকে আসেনি। গরু, ছাগল, দুম্বা, এইসব ভেড়া, তো এরা যদি সেই দুম্বার জায়গায় সে কুরবানির বদলে ইও যদি কুরবানি হয়, তো আমার ইমাম হোসেনের আসল মাজার পাকের বদলে যদি নকল মাজার বানিয়ে যদি করি তো কেন হবে না? আসল কোরআন থেকে জারস্কোপ ইও কেন করানো হবে না? ইয়ে কোনো তাজিয়া হবে না? এটাই তো ইয়াদগির, ঠিক না বে ঠিক? ভাইজান, নফল নামাজ ফরজ করা হয়েছে, কিন্তু নফল নামাজ পড়ার তো হুকুম নাই। তাহলে নফল নামাজ পড়লে যখন ফাতোয়া নেই, তাহলে এটাও তো নফল। নফল মানে অতিরিক্ত লাভ, নফল মানে লাভ, তো এটাও তো লাভ। আর আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন যখন নফলের দ্বারা আমার নিকটে আসবে, আমি তাকে মাহবুব করে নেব। তাহলে এই যে অতিরিক্ত লাভ, হোসেনের তাজিম, তাজিয়ার ইয়াদগির, এই নফলের দ্বারা আমরা যাচ্ছি আল্লাহর নিকটে, আল্লাহ আমাদেরকে মাহবুব করে নেবে। তোদেরকে যদি না মাহবুব করে, তোরা ফাটা কপালের দল, আমি কি করতে পারি? তোমার কপাল ফেটেছে, চুনা লাগাবার দরকার তোমার। তুমি যদি আমার কাছে না আসো তো ফেটে মরো, আমার দেখার দরকার নেই। খাজা গরিব নওয়াজ বললেন, রেজিদের বাচ্চা, তুই কি এটা হোসেনের কারবালা পেয়েছিস? শোন, আমার ইমাম হোসেন পানি বিহনে মারা যায়নি রে। আমার হোসেন হক আর নাহকের ফয়সালা করেছেন, মুমিন মুনাফের ফয়সালা করেছেন যে দেখ, হোসাইনি হলো নবীর ধর্ম, আল্লাহর রং, আল্লাহর হাত, নবীর হাত, আলীর হাত, এজিদের হাত, শয়তানের হাত, এজিদের হাত, ফেরাউনের হাত, এজিদের হাত, নমরুদের হাত, এজিদের হাত, মুয়াবিয়ার হাত, মুয়াবিয়ার হাত, ফেরাউনের হাত, মুয়াবিয়ার হাত, এজিদের হাত, শয়তানের হাত। অতএব আল্লাহর হাত, শয়তানের হাত, হক আর না হক, কুল জাল হক আকুল জাল হক ওয়াজাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আমি শুধু আল্লাহর কাছে ওয়াদা করেছি, চুক্তি করেছি যে আপনার সীমানা রক্ষা করার জন্য যখন কেউ সাড়া দেয়নি, আমি হোসেন সাড়া দিয়েছি কারবালা প্রান্তরে। আজকে সেই প্রতিশ্রুতি পালন করতে চলেছি, সবাইকে আল্লাহর রাহে কুরবানি করে দিয়েছি। তখন আলী আসগরের রক্ত নিয়ে ইমাম হোসেন ছুঁড়িয়ে বললেন, আর একজন বাকি শুধু আমি। আল্লাহ, আপনার সঙ্গে যে ওয়াদা চুক্তি হয়েছিল কবুল করে নিয়েছেন, করে নেন, এবার আমার কোরবানিটাও কবুল করেন যাচ্ছেন। কিন্তু ইমাম হোসেন সম্পর্কে আমার খাজা বাবা কি বলছেন শোন, এজিদের বাচ্চা, তুই কি আমার পানি বন্ধ করবি রে? এই ইবনে হোসেনের পানি বন্ধ করবি? ইবনে হোসেন মানে জানেন, হোসেনের বেটা। খাজা বাবা আওলাদে হোসাইনি কিনা, আওলাদে হোসেনি কিনা, আর মায়ের দিক দিয়ে হাসানি, কিন্তু হোসেনের বেটা বললেন। কিন্তু আবার কি বলছেন, হোসেনের বেটা বলার পরেও পৃথ্বীরাজকে বলছে আমি হোসেনের বেটা। আর যখন হোসেনের দিকে যাচ্ছেন তখন কি বলছেন, আজিজি দেখুন যে শোন, ইমাম হোসেনের ঘোড়ার পায়ে ধুলা বলতেও আমি নিজেকে বড় লজ্জা বোধ করি রে। আহা, খাজা বলছেন, খাজা বাবা বলছেন, ইমাম হোসেন যে ঘোড়ায় সাওয়ার হতেন সেই ঘোড়ার পায়ের ধুলা নিজেকে বলতে লজ্জা বোধ করি। কিন্তু খোদার কসম করে বলছি, আমি মঈনুদ্দিন যদি কারবালা প্রান্তরে থাকতাম আর আঙুলের খোঁচা যদি কারবালার জমিনে মেরে দিতাম, তাহলে কারবালার নহর বয়ে যেত। এজিদের বাচ্চা, তুই আমার পানি বন্ধ করবি? কুতুবউদ্দিন, লাব্বাইকা মাওলা, যাও কৌটা নিয়ে যাও, আর ওই পাহাড়ের চূড়াতে উঠে গিয়ে বলো যে রাজস্থানের পানি, রাজস্থানের পানি তুঝকো খাজা পিয়া বুলা রহি হ্যায়। জোরে বলেন। এসেছিল, শুনেছিল? কে কে গোলাম হলো পানির? খাজা বাবার ডাকে কে সাড়া দিল? হোসেনের আওলাদের গোলাম পানি হলো। তাহলে এই পানি হোসেনের আওলাদের গোলাম। তো যদি এত হোসেনের সঙ্গে দুশ্মনী, পানি কেন পান করবি? রক্ত চুষে মর। কি পানি শুনেছিল তো? এ কি মিথ্যা করতে পারবে? তাহলে পানি গোলামি করলো খাজা, যে হোসেনের আওলাদের পানি গোলামি। আফসোস মৌলভী, কোন পরিবেশে তৈরি আমার তো মাথায় ঢুকেনি। হায় 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 ব্রাদারে মিল্লাত, খাজা বাবা বলছেন যে আমি কারবালা প্রান্তরে যদি আঙ্গুলের খোঁচা মেরে দিতাম পানির নহর বয়ে যেত। আর ইমাম হোসেন পারতেন না?
আঁকা করেননি কেন? শুধু সবর নয়, হোসেনের সঙ্গে এজিদের যেমন পার্থক্য, আজকে তাজিয়া ওয়ালাদের সঙ্গে তাজিয়া বিরোধীদের সেই রকম পার্থক্য। জোরে বলেন, এটাই থাকবে কিয়ামত পর্যন্ত। হ্যাঁ, তাই ইমাম হোসেনকে চুমু দিতে দিতে উম্মে সালমা কে মাটিটা দিয়ে গেলেন। এই দেখো কারবালার মাটি আমাকে দিয়ে গেছে জিবরাইল, তুমি বোতলে ঢুকিয়ে রাখো। যেদিকে দেখলেন 10ই মুহররম আশুরার দিন, আজ আসরের পর সন্ধ্যার পূর্বে গত হয়েছে। এই রাতটা তো শামে গরিবা না, আগামীকাল, আজ তো জাগরণ রাত, আগামীকাল আসরের পরে মগরিবের পূর্বে ইমাম হোসেনের শরীর থেকে এই পোশাকটাও খুলে নেওয়া হবে। কারা এরা? বজরং, ইহুদি, খ্রিস্টান। এই যে মোল্লারা ফতোয়া দিচ্ছে, এই মোল্লাদের বাপ ছিল, ঠিক না বেটি? হ্যাঁ, ওরাই তো হাজি ছিল, মুফতি ছিল, কারি ছিল, কে মূর্খ ছিল, সব বড় বড় গভর্নর, শ্রদ্ধা সিপা সালাম সব ছিল। কি ছোট ভাবছেন কোথায়? কারা ছিল এরা? আফসোস। তো এদের বাপরা যদি দেয় ফতোয়া, এদের বেটারা দেবে না, এটা বরদাস্ত করতে পারছেন না। তবে একটা কথা জেনে রাখেন, হোসাইনের দিকে যে যত আপ্রাণ ভাবে এগিয়ে যাবে তার উপরে একটু মুসিবত আসবে, কিন্তু যদি মনে করেন যে পারবো না, তাহলে ফেলোয়ার হয়ে গেলেন, বেঁচে যাবেন। কিন্তু না, মনে করেন যে আমি কারবালায় আছি, ছেড়ে পালিয়ে আসবেন না হোসেনকে। মানে আজকের মুসিবত থেকে যখন ছেড়ে পালিয়ে যায়, তাহলে মনে করবেন যে আপনি কারবালা থাকলে পালিয়ে আসতেন, ঠিক না বেটি? হ্যাঁ, হোসাইনি হলে হোসাইনি হতে হবে, রং হতে হবে। মুসিবত দেবে কিন্তু আবার সুখও দেবে, নিয়ে নেন দুঃখ, ফের সুখ ভরা দেবে। ভাই রে, জীবনে কারো সারা জীবন দুঃখ যায়নি, এক নিত্য মানুষ, কারো বেশি হয় কম হয়, কিন্তু সুখের সাগর বানিয়ে দেবে একদম। ইমাম হোসেনের সম্পর্কে মাটি দেবো উম্মে সালমা দেখছেন যেদিনকে লাল হয়ে গেল, সুগরা বানু দেখে বেহুশ হয়ে গেলেন। কেন? ইমাম হোসেনের বড় বেটি সুগরা বানু রেখে এসেছিলেন অসুস্থতার কারণে, বেহুশ হয়ে গেলেন। নানি আম্মা, আমার আব্বা নেই, এই তো রক্ত লাল হয়ে গেছে, এই তো মাটি লাল হয়ে গেছে। তাহলে ইমাম আর নবী পাক কারবালার মাটিটা যে উম্মে সালমাকে দিয়েছিলেন, উম্মে সালমা বলে তাজিয়া কবে থেকে? ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়নি, আমার নবী তাজিয়ার বুনিয়াদ দিয়ে গেলেন। ইয়ানে শিশি রূপী তাজিয়া, মাটি লাল হয়নি, রক্ত হয়নি, তো স্মৃতি ইয়াদ হচ্ছে, ইয়াদগির হচ্ছে। যেদিন নবী বলেছেন শহীদ হবেন, তো ইয়াদগির পূর্ণ হলো যে আজ হোসেন শহীদ হয়েছে, খবর পাওয়া গেল ওই সময় হয়েছে, ওই দিনে হয়েছে। প্রথম তো উম্মে সালমা তাজিয়া করেছে। হ্যাঁ, ইয়া হোসেন লব্বাই হোসেন, প্রথম তো উম্মে, শুধু এইটা তাজিয়া নয়, শিশিটা, শিশু ভরা মাটি কারবালার তাজিয়া নয়। তাজিয়া মানে কি? কমবক্ত বেকুফ, তাজিয়া মানে ইয়াদগার। তো এটা তো দেখে আমি হোসেন পাক মনে করছি ইয়াদ হচ্ছে এসে না, একে দেখে এজিদের ইয়াদ হয়, একে দেখলে হোসেনের ইয়াদ হয়, ঠিক না? অলিকে দেখলে আল্লাহর ইয়াদ হয়, এটা অলিকে দেখা আল্লাহর ইয়াদ, তাজিয়া। ভাই খুতবা পড়েন জুম্মার দিনে, জুম্মার দিনে খুতবা পড়েন তো, মৌলভী সাহেবরা পড়ে তো। কটা খুতবা করে? দুটো, আউয়াল দম, আউয়াল আর সানি না? কেন? ওয়াজ করে 1.5 ঘন্টা 2 ঘন্টা বসে চেয়ারে বসে দাঁড়িয়ে, আর 10 মিনিট দুটো খুদবা 5 মিনিট করে লাগবে, কিংবা 20 মিনিট লাগবে, একবারে পড়ে নেবে, মাঝখানে বসবে, কমর টন টন করে নাকি? না প্যারালাইসিস? হ্যাঁ, কি জন্য বসতে হয়? নবী বসতেন, নবী বসতেন। ও নবী খুদবার মাঝখানে বসতেন, ওটা দেখেছো? আর নবী কেন বসতেন দেখনি? বলেন না, শোন। ইমাম হাসান হোসেন একজন সবুজ রঙের লেবাস পরে আর একজন লাল রঙের লেবাস পরে, ছোট ছোট বাচ্চা লাড়খাড়াতে লাড়খাড়াতে, ছোট বাচ্চা কেমন চলে, লাড়খাড়াতে লাড়খাড়াতে আসছে। আমার নবী কোথায় পড়ে যাবে, আমার নবী ইমাম হোসেন হাসানের পড়ে যাওয়াটা বরদাস্ত করতে পারছে না। খুদবা ছেড়ে এসে দুজনকে তুলে নিলেন, তুলে নিয়ে খুদবারে মেম্বারে মেহরাবের ভিতরে মেম্বারে দুজনকে দুজনু বসালেন, দুজনে খুশি মনে চুমু চাটা দিয়ে চলে গেলেন। আল্লাহর নবী আবার দ্বিতীয় খুদবা শুরু করলেন। সেদিন থেকে নবী বসতেন। কমবাক মৌলবী
কেন বসতেন? ইমাম হোসেনের জন্য। তো আমরা কেন তাজিয়া করি? ইমাম হোসেনের জন্য। তো ওটাও তো তাজিয়া। তাজিয়া যদি না যায় গুয়ের দিকে তাকানো, তাহলে মোল্লার দিকে তাকাস কেন? ও তো নিজে খুতবার মাঝে তাজিয়া করে। তাজিয়া মানে ইয়াদগার। আফসোস তোমার পরবাসের উপরে মাতম করতে ইচ্ছে হচ্ছে। খুব সাবধানে ফতোয়া দেবে। জানো না তুমি বাপেরও বাপ আছে, এটা জেনে রাখো। আহলে বায়তের গোলাম আছে, জান দিতে একচুর পরিমাণ ভয় পায় না। কেন? জান আমার আর নাই। আমার আলী আলাইহিস সালাম যেমন আল্লাহকে দিয়ে দিয়েছে, বিক্রি করে দিয়েছে জান হিজরত রজনীতে রাত্রিতে নবীর জন্য। আলীর বদলে নবী 10 বছর হায়াত বেড়ে গেছিল, নাহলে ওই রাত্রে নবীকে শহীদ করে দিতেন, ঠিক না বেটি? হিজরতের রাত্রে। কিন্তু নবী বলছেন আলী আজ বড় খতরে কি রাত है। বারবার যখন বলছেন হুজুর कैसा खतरा, আলী জানেন নবীর মুখে শুনতে ভালো লাগে। দেখছো সব ঘিরে নিয়ে এসে আমাকে মারবে, হুজুর কি উপায় না, তুমি কি আমার বিছানায় শুয়ে থাকবে? আচ্ছা হুজুরকে মারবে, হুজুরের বিছানায় শুয়ে থাকলে তাকে ছেড়ে দেবে? হ্যাঁ, আপনার পীরকে যদি কেউ বলে মারবো ঘেরে নিয়েছে, আর কোন মুরিদকে বলে তুমি কি আমার এই বিছানায় থাকবে, তুমি থাকলে আমি বেরিয়ে যেতে পারবো, তো আপনাকে ভেবে থাকতে হবে যে হুজুরকে ছেড়ে দেওয়া মানে আমার মরণ, ঠিক না বেটি? হ্যাঁ না বলেন না কেন? আমি বেশি কাঁদাতে চাই না। তাজিয়া পাকের মধ্যে সুখ দুঃখ দুটো আছে, জয় বিজয় তো আছেই, দ্বিতীয় মাতমও আছে। যেমন একদিকে বল খেলোয়াড় প্লেয়াররা অ্যাক্সিডেন্ট করে, পা ভেঙে যায়, দুঃখ তার জন্য। কিন্তু আবার যখন খেলায় বিজয়ী লাভ করে, হিপ্পিপুরে বিজয় লাভ করে, ঠিক না ভাই? ঠিক। তো ইসলাম জিন্দা হয়েছে কারবালার কারণে, এটা তো জিন্দাবাদ, আমরা হিপ্পিপুরে করব, বিজয়ী ঝান্ডা উড়েছে হোসেনের দ্বারায়। আবার তাদের যে মর্মান্তিক শহীদের ঘটনা দেখে আমরা মাতমও করব এজিদদের উপরে, ঠিক না ভাই? ঠিক। এটা দুটো আছে, আমরা শিয়াদের মতো একটা করি না, দুটো করি। ওরা শুধু মাতম করে না, ইসলাম মাতম নাই, সুখ দুঃখ মানে মাতম এবং বিজয় ডঙ্কা দুটোই থাকবে, এটার নাম ইসলাম। তো ব্রাদারে মিল্লাত, কোন কথায় বলছিলাম ভুলে গেলাম। কোন কথাটা বলছিলাম গো? হ্যাঁ, মাঝখানে বাস্তবে এটা ভুলে গেছিলাম। মাওলা আলী বলছে হুজুর আমি ইয়া রাসূলুল্লাহ, আমি যদি শুয়ে থাকি আপনি বেঁচে যাবেন তো? বলে তুমি যদি শুয়ে থাকো আমি মুহাম্মদ মদিনায় পৌঁছে যাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। শাহজাতান শুকরা, যেই বলেছেন তুমি শুয়ে থাকো আমি বেঁচে যাব, তো সঙ্গে সঙ্গে আলী সেজদায় শুকর করলো। জোরে বলেন, শুকরিয়ার সেজদা করলো। ইসমাইলকে বলছে বাবা স্বপ্ন দেখছি কুরবানি হতে হবে, বলে আপনি আমাকে সবর পাবেন, সবরকারীদের মধ্যে পাবেন, আপনি আমল করুন, তাহলে ইসমাইল কুরবানি হবে আল্লাহর রহমতে। সবরের সেজদা। আর আলী জন্য নবী বেঁচে যাবেন, যেই বলছেন আমার জন্য যখন আপনি বেঁচে যাবেন আমি সবরের সেজদা করবনি, আমার জন্য যে আপনি বাঁচবেন এটা আমার শুকরিয়ার সেজদা। আলী আর ইসমাইল কোথায়? বলে নবীরা মাসুম, এরা মাসুম নয়। কামবাক মৌলভী যদিও মাসুমের টপিকে যাচ্ছে না, তো পাবে ইনশাআল্লাহ। দেখেছো কোথায় লজিক, হিকমত? হিকমত দিয়েছে, এলেম কিতাবই আছে, হিকমত তোমাকে আল্লাহ দেয়নি। কেন কিতাবের ইলমি কিতাবের মাদ্রাসা আছে, হিকমতের মাদ্রাসা নাই, কিন্তু আল্লাহ হিকমতের মাদ্রাসা পীরের দরবারে করেছে, ঠিক না ভাই? ঠিক। হিকমতের মাদ্রাসা পীরের দরবারে করেছে। যে অলির হয়ে যায় আল্লাহ তার হয়ে যায়, তুই তার সঙ্গে লড়বি মৌলভী? না না না, খবরদার। অলির জুতার কি দাম তুমি জানো না? অলির জুতোর ধুলার দাম কি তুমি জানো না? হ্যাঁ, হায় হায় হায়। আর সে আজিমে মোহাম্মদ জুতো পরে গেছে, হ্যাঁ, আর আলীর ঘরে যাচ্ছে জুতো খুলে। সুবহানাল্লাহ, क्या बात है, क्या बात है, হায় হায় হায়। আলীর ঘরে দেখছেন জুতো খুলে, আর সে মোহাল্লায় জুতো পরে। এর রাজ কি আজকে বলবো না, এর রাজ কি? ব্রাদারে মিল্লাত, নবী চলে গেলেন। বলুন নবী পাক আলীর ওসিলায় 10 বছর হায়াত পেলেন। জোরে বলেন। আচ্ছা একজন ইংরেজ, নাম আমার মনে আসছে না, বহুদিন আগে এটা পড়েছিলাম, সে লিখে মানে ইংরেজিটাকে বাংলায় তর্জমা করে লিখেছিল, নামটা মনে আসছে না, কি উইলিয়াম না কি একটা নাম আছে। হ্যাঁ, আমার ইংরেজি কালচারটা কম ভাই, ক্ষমা চেয়ে নিচ্ছি। পড়েছিলাম বহুদিন আগে, কারণ এই আরবি উর্দু কালচার করতে করতে সব ভুলে গেছে, ছিল অনেকটা নেই কালচার।
সে বলছে আলী যদি 21শে রমজানে শহীদ না হতেন, আহা কি কথা, একটা মৌলবী আর একটা ইংরেজ সামনে রাখতেছি, বিচার আপনারা করবেন। হাজার মৌলবী আর একজন ইংরেজকে রাখছি। আলী যদি 19শে রমজান তরবারির আঘাত লেগেছিল, আর 21শে রমজান শহীদ হয়েছেন, তো লিখেছে 21শে রমজান যদি আলী শহীদ নাও হতেন, বেঁচেও যেতেন, তবু আলী শহীদ ছিল। আমি পড়ে বলি ইংরেজ কি লিখে বলে, কি শহীদ না হলে শহীদ, কিন্তু দলিল কি দিচ্ছে দেখুন, দেখো আল্লাহ তার মাথায় কি হিকমত দিয়েছে। আর মোল্লার মাথা বলে খালি আলী আলী করে, ইংরেজের গুইয়েরও সমান হবে নি মৌলভী সাহেবরা রে। হাই বড় আফসোস, বলতে বাধ্য বাউন হচ্ছে, যারা আলী দুশ্মনী করে ওই ইংরেজেরও, সব ইংরেজ নয়, ওই ইংরেজ বলছে ইসমাইল আলাইহিস সালামের গলায় ছুরি চালানো হয়েছিল, কিন্তু ছুরি চলেনি, কুরবানি হয়নি। কোরআনে তাকে জাবিউল্লাহ বলেছে, জোরে বলেন। তাহলে যে কুরবানি না হয়ে জাবিউল্লাহ হয়, আর আলী নিজের ইচ্ছাতে নবীর জন্য জান আল্লাহকে বিক্রি করে দিলেন, তো ইনি তো রেজাউল্লাহ হয়ে গেল, আল্লাহর রেজা প্রাপ্ত শহীদুল্লাহ, জোরে বলেন। ইসমাইল যদি জবাই না হয়ে জাবিউল্লাহ হয়, তো ইনি কেন শহীদ হবেননি? হ্যাঁ ঠিক আছে। তো ব্রাদার মিল্লাত, সেই ইমাম হোসেনের কথা কত বলবো। খাজা গরিব নওয়াজ, আমি ওদিকে ছেড়ে আসছি, বাস মুক্তাসার বয়ানে আসছি। খাজা গরিব নওয়াজ বলছেন, আমি সেই দুলদুল ঘোড়ার পায়ে ধুলা নিজেকে বলতে লজ্জা করি, আমি যদি খোঁচা মেরে দিতাম কারবালার প্রান্তরে পানির নহর বয়ে, তুই আবার পানি বন্ধ করবি, এ পানি আয়, পানি এলো কোটাতে। আচ্ছা বলুন, পানি জাতি তো একটাই, একটা তো, তাহলে শুধু কি আনা সাগরের পানি এসেছিল? রাওয়াত বলছে মায়ের স্তনে দুধ পানি রূপে ছিল, সে মায়ের স্তনটাও শুকিয়ে এসেছিল, জোরে বলেন। পানিকে ডেকেছে, তুমি আছো কোথায়, কে কোথায় আছে দেখার দরকার নেই। খাজা বাবা ডেকেছে, হোসেনের আওলাদ ডেকেছে, মায়ের স্তন শুকিয়ে গেল, ছেলেরা পান করে আর কিছু পাচ্ছে না। হ্যাঁ, এমনকি খাল বিল নদ নদী এবং আনার সাগরের পানি, শুধু তাই নয়, ড্রেনের পানি, গোবর পানি, গু পানি, নোংরা পানি, পাক পানি, নাপাক পানি, সব একটা কোটার মধ্যে। ওই আগে বলেছি না, আল্লাহ তামাম জাহানের নূর, তবু অন্ধকার থেকে নূরের দিকে নিয়ে আসে। তার মানে কোথায় গোমরার কোথায় হেদায়েত, একই জায়গায় থাকলেও দুজন মানুষ এক, একজন গোমরা একজন হেদায়েত, কিন্তু দুটো সমান মানুষ, ঠিক না? তো পানি এক থাকলেও, আচ্ছা 3 দিন পানিটা রেখেছিলেন, শোনেন, 3 দিন পানিটা রেখেছিলেন, 3 দিন কি পানি পান করেননি খাজা বাবা? মুরিদরা নাই করে উজু তো করবে, হ্যাঁ, গোসল না করে উজু তো করবে। তাহলে উজু যদি করেন 5 ওয়াক্ত ভাবে, 1 ওয়াক্ত তো করবেন সারাদিনে, 3 দিনে একবারও তো করবেন, হ্যাঁ কেজি। তো পেছাব পায়খানা করবেন নি, উজু লাগবে না, পেছাব করতে পায়ে লাগবে না, কোন দিকে যাবেন? হিসাব কি বলে? তাহলে নোংরা খালো পাক নাপাক সব পানি একাকার। খাজা বাবা এবং তার দলবল সুফি সাহেবরা, ওনারা নাপাক পানিতেও জেনে বুঝে তো নিয়েছে যে এতে নাপাক গু গোবর সব পাইল আছে, তো কেউ পানি আমরা ব্যবহার করব? 1 গামলা পানি ভালো, তাতে একটু ময়লা পড়ে গেলে এমন নোংরা যেটা ঘৃণা লাগে, আর সেও পানি কেউ পান করবে, মুখ ধোবে, উজু করবে, হাতও ধোবে না, ঠিক না বেঠিক, ফেলে দেবে। কিন্তু খাজা বাবা জানে তো সব পানি এসে গেছে, কি করবেন? উজু করেছেন তো, তাহলে করেছেন, এরা আল্লাহর ওলি, নাপাক তুই তোর জায়গায় থাক, পাকের জায়গায় চলায়। আজকে যেমন দেখবেন গঙ্গার পানি কত ঘোলা, ফিল্টার করে আমাদেরকে দিচ্ছে, তো খাজা বাবা ফিল্টার দেখিয়ে দিয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আরে এরা হলো মেসেঞ্জারের কি বলে মেশিনের বিজ্ঞান, পদার্থ বিজ্ঞান, আমার ওলিরা হলো রুহানি বিজ্ঞান, জোরে বলেন সুবহানাল্লাহ। তো সেই খাজা গরিব নওয়াজ বলছেন, তাহলে ইমাম হোসেন পানি বিহনে শহীদ হননি? ইমাম হোসেনকে যখন ছিমর খঞ্জর চালাচ্ছে, এমন সময় খঞ্জর চালাচ্ছে, ইমাম হোসেন যখন ঘোড়ার দিকে পড়ে যান, জমিনে ওনার দেহ ঠেকেনি। বলে কেন? এত তীর মেরেছে, এত তীর লেগেছে যে তীরের উপরে দেহটা ভাসছিল। আল্লাহ, তীরের উপরে, তীরের মধ্যে দেহটা ভাসছিল। হুসাইন লব্বাইক ইয়া হুসাইন, যখন খঞ্জর চালাচ্ছে, মালন শিমর পামর, জবানে বলছেন হালমিন নাসির ইয়ানসুরনা, কে আছো এই গরিবদের মাদাদ করবে? আজকে আমরা কারবালাতে গরিব, কিন্তু আল্লাহর তাওহীদ বাঁচাতে চলেছি।
মুস্তফার রেসালত বাঁচাতে চলেছি, মা বেটির ইজ্জত বাঁচাতে চলেছি। এই জন্যে অনেক কবি লিখেছে, इंसान को बेदार तो हो लेने दो, हर कौम पुकारेगी हमारी है हुसैन। इंसान যেদিন জেগে যাবে সেদিন বলবে, ওরে মোল্লা হোসেন শুধু তোদের একার নয়, হোসেন আমাদেরও। কেন না, এজিদ চাইছিল মায়ের সঙ্গে যেভাবে জাহিলিয়াত জামানায় ব্যভিচার হতো, বাপ মরে গেছে, সৎমা আছে, বাপের সম্পত্তি ছেলেরা যেভাবে ব্যবহার করত, সৎমাকে সম্পত্তি ভেবে ব্যবহার করত, এজিদ ওটাই চেয়েছিল। কিন্তু আমার হোসেন মায়েদের ইজ্জত বাঁচিয়ে গেছেন, মানবতা বাঁচিয়ে গেছেন। তাই প্রত্যেক কম ইতিহাস পড়ে বলছি, আজকে দেখবেন কত ব্রাহ্মণ তাজিয়া মানায়, টিভির পর্দায় দেখবেন, খবর নেবেন, কত হিন্দু ভাইরাও তাজিয়া মানায়, কত ইংরেজ তাজিয়া মানায়। এই জন্য দেখুন মোল্লা ফতোয়া দিয়ে দিয়ে কবরে জাহান্নামায় যাচ্ছে, আর হার কম আজকে হোসেনের তাজিয়া মানাচ্ছে। হোসেন আপনি না এলে, আপনি এই কারবালা না করলে আজকে আমরা এই মানবীয় রিস্তা থাকতো না, জন্তু জানোয়ারের মতো হয়ে যেত, ধ্বংস হয়ে যেত। তো সেই হুসাইনের গলায় যখন ছুরি চালাচ্ছে, হাল মিন নাসির ইয়ানসুরনা, কে আছো আমাদের সাহায্য করবে? আমরা আছি, লাব্বাইক 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 ইয়া মাওলা। কারবালার ডাকে, আপনার ডাকে সাড়া দিলাম, আমাদের লাব্বাইক কবুল করুন। জোরে বলুন আমিন সুম্মা আমিন। সিমর খঞ্জর চালাচ্ছে, সিমর খঞ্জর চালাচ্ছে। 4 বছরের বেটি, মা রবাবের বেটি, ইমাম হোসেনের 4 বছরের দ্বিতীয় বিবির বেটি সাকিনা সালামুল্লাহ আলাইহা আমার কলেজে বেরিয়ে আসতে চায়। বাপের গলায় ছুরি চালায়, আপনার গলায় যদি কেউ ছুরি চালায়, মজবুর করে আপনার মেয়ে পাশে দাঁড়িয়ে দেখতে পারবে। আরে তুই ইমামের ঘরের মেয়ে, নবীর ঘরের সন্তান, আমাদের 80 বছর 70 বছরের যে বিবেক নাই, ওনাদের মাসুম সেই বিবেক রাখে। তখন মা সাকিনা বাপের গলাতে নিজের গলা পেতে দিয়ে বলছে, ওরে ও সিমর, আমার বাবাকে জবাই করিস না, আগে আমাকে জবাই কর। মা সাকিনা বলছে, আমাকে জবাই কর। মালুন পামর সিমর বলছে, যাও বলছি। বলে, আমি ইমাম হোসেনের বেটি, আমার গায়ে তুমি হাত দিও না, তুমি না পাক, আমার দাদি বতুল পাক, আমি তার পতি। বলে, ও বুঝি না, তুমি যাও। বলে, আমি মোটেই যাব না, আমার বাবা আমার চোখের সামনে কুরবানি তুমি করবে, আমি দেখতে পারবো না। দেখতে পারবি না। যখন ইমাম হোসেনের সর মোবারককে এজিদ দরবারে নিয়ে যাওয়া হয়, এজিদ সিমরকে জিজ্ঞেস করছে, ওরে সিমর, ঘটনা একটু বল, হোসেনকে কেমন করে তুই বাগে পেলি? হোসেন তো শের বাহাদুর। বলে, একটা অনেক ঘটনা আছে, কলবর বিদ্যা না করে ছোট্ট সাকিনার কথা বলছি। যখন আমি খঞ্জর চালাচ্ছি, 4 বছরের সাকিনা ইমাম হোসেনের বেটি এসে গলা পেতে দিয়েছে, বলছে, আমাকে জবাই করো, আমার বাবাকে ছেড়ে দাও। আমি বারবার যেতে বলেছি, ও কোনো মতেই শোনে না, কোনো মতেই শোনে না, কোনো মতেই শোনে না। আমি তখন দেখলাম পুরস্কারের লোভে, আপনার হুকুমে এজিদ, আপনার হুকুম আছে, হয় বায়াত নিয়ে এসো, নাহলে সার নিয়ে এসো। তো আমি বায়াত তো পাইনি আপনার পক্ষে, অতএব সার নিয়ে আসার জন্য তখন ওই ইমাম হোসেনের বেটি 4 বছরের সাকিনা মেয়ের মাথার চুলকে মুঠি করে ধরলাম। ধরে সিমর পালোয়ান, কত বড় শক্তিবান, ঘুরিয়ে ঘুরিয়ে এত দূরে ছুঁড়ে মারলো। আপনার মেয়েকে যদি আপনার সামনে ওইভাবে চুলের মুঠি ধরে ছুঁড়ে ফেলে, মোল্লা বরদাস্ত করতে পারবে? এই জন্য তো তাজিয়া মানাই, এইগুলো স্মরণ করিয়ে দিতে চাই। ওরে এজিদের বাচ্চা, জালেম পামর, এইগুলো মানা করতে চাইছো? হ্যাঁ, হায় হায় হায়। অমুক নবী মাপ পেয়েছে, অমুক নবী ক্ষমা পেয়েছে, অমুক নবী রোগ থেকে মুক্ত হয়েছে, অমুক নবী
ফেরাউন থেকে বেঁচেছে, সাগর ফেরাউন ডুবে মরেছে, মুসা বেঁচেছে, অনেক কাহিনী শোনায় না? তবা কবুল হয়েছে। তুমি কোন নবীর উম্মত? আগে বলো তুমি কোন নবীর উম্মত? তোমার নবী এই কারবালার ঘটনা শুনে সেদিন থেকে জীবনে কেউ কোনো সাহাবী হাসতে দেখেনি। আর তোমার নবীর দুঃখটা তোমার দুঃখ লাগেনি, তুমি অমুক নবীর ফজিলত শোনাচ্ছ। ওরে সূর্যের সামনে চিমনির আলো দেখাচ্ছিস মোল্লা, সূর্যের আলোতে চিমনির আলো, এ মোল্লারা অমুক নবী। আমার নবীর আলোর জায়গায় হোসেনের আলোর জায়গায় অমুক নবী আমার হোসেনের রেয়াত হবে, নৌকর হবে, কেন হোসেন সরদার হবে। হ্যাঁ, তুমি নৌকরের কাহিনী সর্দারের উপরে দিচ্ছ। আফসোস, তোমার পরবাসীর মাতম করতে ইচ্ছে করে আমার। সাকিনাকে এত দূর ছুড়ে ফেলা হলো। অনেক নরম দিলের মানুষ আছে তো, তাই মাঝখানে একটু কাট কাট করে বলছি। ঘটনা ঘটেছে, দিল ফেটে যায় কেঁদে, এই জন্য একটা আমি কাঁদতে দেবো না। সাকিনা যেই ছুড়ে পড়েছে, বলুন তো আপনি যদি দোতলা একতলা থেকে পড়েন, নরম মাটি হলো মাথাটা তো ঘুরে যাবে, আঁকাচাকা। যেই সাকিনা পড়ে গিয়ে মাটি থেকে উঠেছে, আবার পড়ে গেছে, মাটিতে উঠেছে, আবার পড়ে গেছে, আবার উঠতে যাচ্ছে, সাকিনা পড়ে যাচ্ছে। তার মানে কত জোর আছাড় মারা হয়েছে। সাকিনা বেটি 4 বছরের শিশুকন্যা পড়ছে, উঠছে, পড়ছে, উপায় না দেখতে পেয়ে কারবালার ফাঁকা ময়দানে বলছে, কে আছো? ওরে কেউ আছো? আমার বাবাকে বাঁচা, আমার বাবা হোসেনকে কে আছে? তোমরা বাঁচাও, সিমর মেরে ফেললো, এজিদ মেরে ফেললো, আমার বাবাকে বাঁচাও। রণাঙ্গনে কারবালায় সাকিনা বেটি ইমাম হোসেনের বাপকে বাঁচাবার জন্য পাগল নিন্দায় সাহায্য চাইছে। কে আছো? আছে কে? এদিকে দেখে তাম্বুতে ইমাম হোসেন আওলাদ রাসূলকে খতম করার পরেও জান বুঝলো না, পিপাসা নিবালো না, আশা পূর্ণ হলো না। এমনকি নবী পাকের ঘরের মহিলারা ক্ষমা করেছিল, তাম্বুতে আগুন লাগিয়ে দিল। যেই তাম্বুতে আগুন লাগিয়ে দিয়েছে, ইমামে সাজ্জাদ জয়নুল আবেদিনকে হোসেন কারবালাতে যাওয়ার পূর্বে দিয়ে যাচ্ছে, বোন জয়নব, এই হলো আমার নুরানি নবী পাকের খানদানি চেরাগ, একে তুমি সামলাও। কাকে বাঁচাবে, কে মরবে দেখার দরকার নেই, তাম্বুতে আগুন লেগে গেছে। 3 দিনের পিপাসার্থ ক্ষুধার্থ কোমরে কি জোর আছে, শক্তি আছে, বল আছে, তাতেই যেন কাউকে বাঁচাতে গেলে যা হয়। ইমাম সাজ্জাদ অসুস্থ, ইষ্টপিষ্ট শয্যাশায়ী, তুলে নিয়ে যেই বেরিয়ে গেলেন, তার মধ্যে মা জয়নবের চাদর ছিনে নিল। তার মানে কি, নবীর খানদানকে বেইজ্জতি করা, উলঙ্গ করা, ন্যাংটা করা, মাথা কলা। মোল্লা, লজ্জা থাক তোর পরবর্ষের উপরে। আজকে বলছো মেয়েরা মাজারে যেন না যায়, মেয়েরা পর্দাবিহীন না বেরোয়, মেয়েরা পর্দা না করে যেন না বেরোয়, পর্দা চাই, পর্দার মানে রাখার জন্য কত আন্দোলন। ওরে কমবক্ত মাওলা, তোর বাপ 14 পুরুষেরা আমার নবীর খানদানের মহিলাদের পর্দা আগে হাঁটিয়ে দিয়েছিল, আন্দোলনটা সেখানে গিয়ে কর। নবীর ঘরের বিবিদের, নবীর ঘরের মহিলাদের, কন্যাদের চাদর ছিনে নিয়ে সে খালি মাথায় মাইলকে মাইল হাঁটি নিয়ে গেছে সারাবি বাজারের উপর দিয়ে নবীর ঘরের কন্যাদেরকে। আর মোল্লা, তোমার লজ্জা করেন না? পর্দার ফাতোয়া লাগাচ্ছ, বোরখার ফাতোয়া লাগাচ্ছ কেন? তোমার নজর এত খারাপ নাকি? হ্যাঁ, আফসোস। যখন দেখলেন রাত হয়ে গেছে, তাম্বু পুড়ে গেছে, থাকবে কোথায়? বালির টিলাতে, বালুময় ভূমি, বালির টিলাতে। আহা, কি করবে? বাচ্চাগুলোকে নিয়ে পাহারা দিচ্ছে। কতগুলো বাচ্চা, বোন ফিরজা, মা রোবাব, উম্মে লায়লা, নবী ঘরের খানদান মহিলারা আর মাসুম বাচ্চারা পাহারা দিচ্ছে। সবাই বলুন, আপনার ঘরে যদি 2টো সন্তান যায় কি হবে? পুরো খানদান উজড়ে গেছে।
ওহ, সবরকারী কাকে বলে? মা হাজেরা ইসমাইলের গলাতে ছুরির সামান্য দাগ দেখে ইব্রাহিম কি ব্যাপার বলে, দোস্তের দাওয়াতে নিয়ে গেছিলাম। বলে কিসের দাওয়াত? বলে জবাই করার। ইব্রাহিম নবী সত্য বলতেই হবে। সিদ্দিক নবী, হ্যাঁ কি হলো? বলে দুম্বা পাঠিয়ে তোমার ছেলেকে বাঁচিয়ে দিয়েছি। হায়, মোমেনা মেনে নিয়েছে, কোনো অসুবিধা নেই, বেঈমান তো নয়, মোমেনা ইমানওয়ালি। হায় আল্লাহ, যদি তুমি দুম্বা না পাঠাতে, হায় আল্লাহ, যদি তুমি দুম্বা না পাঠাতে আমার ইসমাইলকে পেতাম না। এইটুকু আফসোসে মা হাজারা 3 দিন বাঁচলেন না, শোকে ইন্তেকাল করলেন। আরে আলীর বেটি চাই না, কেন? এনাকে তো মরে গেলে হবে না। আহা, আজকে কারবালার হকিকত পেয়েছি তো ইমাম সাজ্জাদ আলীর বেটি জাইনাব থেকে। কি যে হলো, নাদে আলিয়ান, এ আওয়াজ কে দিয়েছিল প্রথম? নাদে আলিয়ান। ওহদের যুদ্ধে নবী পাক যখন সবাই ছেড়ে পালাচ্ছিল, নবীকে ছেড়ে দান দান শহীদ হয়েছে, মাথায় বললাম ঢুকেছে, হু হু করে রক্ত পড়ছে, লাশের উপরে লাশ, নবী চাপা হয়ে গেছে। সবাই বলছে নবী মরে গেছে, মোহাম্মদ কাতাল। তখন বলে মোহাম্মদ যখন কতল তো লড়াই করে লাভ কি, এবার পালা, আবার পূর্বের দিকে ঘুরে যাবো, যে দিক থেকে এসেছিলাম। এবার দেখেছেন এরা সাহাবী। আর আমার নবীকে বললেন ডাকো। কাকে? আল্লাহ বলছে আলীকে ডাকতে, আর ই বলে কি আলী আলী করে। নাদে আলিয়ান, গুহাতে যে লাশগুলো পড়েছিল সেখানে চাপা পড়ে গেছে নবী। যেই নাদে আলিয়ান, আলী তো সৈন্যের সঙ্গে লড়াই করছিলেন, তীরের মতো ছুটে এসে আল্লাহ নবীকে একবারে ডান হাতে তুললেন, বাঁ কাঁধে নিলেন, তালওয়ার এইভাবে রেখেছেন, নবীকে নিয়ে ঘুরছেন, এত উঁচুতে তুলেছেন, যেসব সাহাবারা ছেড়ে পালিয়ে গিয়েছিলেন তারা পাহাড়ের চূড়াতে এরকম করে দেখছে, দেখ তোদের নবী মরেনি, আমার নবীকে বাঁচানোওয়ালা আমি আলী আছি। নাদে আলিয়ান নবী ডেকেছিলেন। এখানে যদি বেটি জাইনাব সুন্নতে রাসূলের পালন করে বলছে নাদে আলিয়ান, তার মানে কি বিপদরা হতো বোঝা ছিল। কারবালা হয়েছে, ইজ্জতের সওয়াল ছিল। কিছু কিছু আবার কারিশমা না দেখালে আরো পামর মৌলবী মাতাল কি বুঝবে। ইমাম হোসেনের যখন জামা খুলে নিয়েছে, জুব্বা প্যান্ট মানে পায়জামা খুলতে যাচ্ছিল, একজন আংটি দেখেছে ইমাম হোসেনের, আংটিটা খোলার চেষ্টা করছে, মোটেই বেরোচ্ছে না। মালাউন পামর, কি মুসলমানেরা, একটাও কেউ বেনামাজি ছিল না, সব 5 ওয়াক্ত নামাজি, পাক্কা নামাজি, হাজি গাজি। একটা পাথর নিয়ে এলো, ছুরি তো নেই, একটা পাথর নিয়ে এলো, আরেকটা পাথর হাতে নিল, ইমাম হোসেনের আঙুলটাকে পাথর উপর রাখলো, থেতলা করে 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 আঙুলটা কাটলো, আংটিটা নিয়ে গেল। এ হলো মুসলমান। এই জন্য এরা বলে যে ওখানে যখন আমাদের বাপ চতুর্পুষুরা এত বড় পাপ করে নামাজ পড়ে বেঁচে গেছে, আমরা কেন বাঁচবো না? তাই চুরি কর, ডাকাতি কর, ছিনতাই কর, বাটপাজি কর, খুন কর, যা পারে কর, নামাজ পড়। মিলেছে? মিলিয়ে দেখেন কারবালার ওদের বাপেদের সঙ্গে। হ্যাঁ, না সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, নামাজ তোমাকে সমস্ত খারাপ বুড়া থেকে বাঁচাবে। এ কি বলে সব কর নামাজ পড়। হ্যাঁ নামাজ পড়ো, তুমিও পড়ো, জানাতে যাবে। বাবা আমার নাকি সব গুনাহ ঝরে যায়। নাদে আলিয়া ডাকলেন তো দেখলেন ঘোড়ায় সাওয়ার হয়ে আসছেন একজন, বুঝতে পারেনি। মা জয়নব বলছেন, মা আম্মি ফিজ্জা নবীর নকরানি ছিলেন, খাদেমা, মা ফাতেমার নকরানি। মা ফাতেমার কাছে জীবন কাহিনী যখন শুনলেন কারবালার ঘটনা, নবীকে বলছেন মওলা, নবীকে বলছেন আপনি তো বলেছিলেন একদিন যে তুমি যা চাওবে আমি দিয়ে দেবো, তো আজকে আমার চাওয়ার পালা। বলে চাও। মওলা আমার জন্য একটু দোয়া করুন ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য একটু দোয়া করুন যেন কারবালার পরে আমি যেন মরি, কেননা আপনার বেটি জয়নবের হেফাজত করার জন্য বেঁচে থাকবো। এ মা ফিজ্জা, সেই মা ফিজ্জাকে বলছে জয়নব আলীর বেটি, মা আম্মি ফিজ্জা কে আসছে দেখো, কে মানা করো, সব তো লুটে নিয়েছে। সাকিনার কানের বালিটাও রাখে না, খুলতে পারেনি বলে মালুন ছিঁড়ে নিয়েছে, হু হু করে রক্ত। কতটুকু বলবো,
মা, ওকে মানা করো, বলো কিছু নাই, আমাদের খিমাতে আর কিছু নাই, সব লুটে নিচ্ছে, চাদরটাও নিয়ে নিয়েছে। শোনে না, সবার হয়ে আসছে, শোনে না। বলে ভাই আকাজাদি, মা যায় না, আকাজাদি শুনছে না। এই দেখো আমি বলছি আপনি আসবেন না, আমাদের কাছে কিছু নাই। মা যায় না বলছি আপনি আসবেন না, আমাদের কাছে কিছু নাই, আপনি আসবেন না, সব নিয়ে নিয়েছে, আপনি কেন শুনছেন না, আমাদের কাছে কিছু নাই, আমরা পাক পাকি যা বতুলের বেটি, আমাদের কাছে এসো না, কিছু নাই, কিছু নাই, সব পুড়িয়ে দিয়েছে। তখন আব্বাস সালামদারকে ডাকছে, আব্বাস। জয়নাব আব্বাসকে ডাকছে কেন? সারা জীবন আব্বাস রক্ষাকারী ছিলেন, বোনের হেফাজতকারী, আর আব্বাসের চেহারাটা আলীর চেহারা, এই জন্য ইমাম হোসেন ছাড়তে চাইনি। ইমাম হোসেন আগে শহীদ হয়েছেন। যে আব্বাস তোমাকে আমি কি করে ছাড়ি, সারাটা জীবন আমার বাপের চেহারা, তোমার চেহারাকে দেখে মনে করি আমার বাপকে। ইমাম হোসেন আলীর তাজিয়া করতেন আব্বাসের চেহারাকে দেখে, আর আমরা ইমাম হোসেনের তাজিয়া করি ইমামের নজরগাহকে দেখে। তো এমন সময় বেটি জয়নাব ডাকলেন। আব্বাস সালামদারের দুটো মেয়ে এসে বলছে, ফুফি আম্মা আপনি ডাকবেন না আমার আম্মাকে? কেন কেন? বলে আপনি 3 বার ডেকেছেন, আমার আব্বা যে টুকরো টুকরো হাত পা অঙ্গ লাফিয়ে লাফিয়ে উঠছে আসার জন্য, আপনি ডাকবেন না, আমার আব্বার কষ্ট হচ্ছে। ততক্ষণ কে এসেছেন, মুখে ঢাকা কাপড়, কে আপনি, কেন এসেছেন? কিছু নেই আমাদের কাছে। অবকুণ্ঠন খুলে দিছে, বেটি জয়নাব চিনতে পারছো না? ও বেটা জয়নাব চিনতে পারছো না? আমি তোমার বাবা, তুমি ডাকবে আমি আসবো না? আব্বা, ও আম্মা ফিজা, ও মে কুলসুম, ও মা কে আছো তোমরা, আমাকে দাও। ও ভাবি যান কে আছো, একটা ছেঁড়া চাদর, ফাটা ফুটো চাদর থাকে দাও, চাদর থাকে দাও। খেমাতে গেছে পুরা সব ছাই, কোথাও পায় না, পাবে কোথায়, সব তো পুড়ে গেছে, লুটে নিয়েছে, থাকলে তো দেবে। এমন সময় বলছি আমি কি করে বাবার কাছে মুখ দেখাই, আমি জীবনে কোনোদিন আমার বাবার কাছে খালি মাথায় আসিনি। ওরে পর্দার ফতোয়া দেনেওয়ালা মৌলবী রে, তোরা নবীর ঘরানা, নবীর বেটি, নবীর প্রতিকে তুই তোরা বেপর্দা করিস, আজকে ফতোয়া মারছিস, লজ্জায় দিক তোদের উপরে, দিক তোদের উপরে, শত দিক আফসোস। তখন মা জয়নাব মাটিতে বসে করলেন, বাপ দূরে, সামনে লজ্জায় আসতে না পেরে খালি মাথায়, অন্যান্য বসে পড়লেন, এদিকের বালি মুটি ধুলো বালি নিয়ে মাথায়, এদিকে ধুলো বালি নিয়ে মাথায়, এদিকে ধুলো বালি নিয়ে মাথায়। সবাই ভাববে পাগলনি, মাশাআল্লাহ পাগলনি নয়। আলী বলছে, বেটি জয়নাব কি করছো? বলে আব্বা জীবনে কোনোদিন আপনার কাছে খোলা মাথায় আসিনি, চুল খালি অবস্থায় আসিনি, মাথায় পর্দা দিয়ে আসে, ওড়না দিয়ে এসেছি, জীবনে আপনাকে খোলা মাথা কোনোদিন দেখাইনি। আজ আপনার কাছে কি করে খালি মাথায় আসে, তাই ধুলো বালিকে চাদর করছে। বেটিকে জড়িয়ে নিলেন মওলা। কিছু দূরে সাকিনা দেখছেন, সবাই আলীর কাছে এসে ফরিয়াদ করছে, সাকিনার কাছে গেলেন, গলায় জড়িয়ে নিলেন। বেটা সাকিনা তুমি কেন আমার কাছে এসছো না, দাঁড়িয়ে দেখছো? বলে আপনি জানেন, আপনি জানেন, আপনি জানেন, আপনি জানেন বেটি বাপের কত পিয়ারি, আপনি তো আপনার বেটিকে দেখা দিলেন, সান্ত্বনা দিলেন, আর আমার বাপকে যখন কুরবানি করে আমি উপায় না পেয়ে কত ডেকেছি, কে আছো বাঁচাও, কে আছো বাঁচাও। দাদা আপনি কোথায় ছিলেন, কেন এলেন না আমাকে জোড়াতে, আমার বাবাকে বাঁচাতে? সবরের মুকাম, সবরের মুকাম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।